আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিই সিএমএ পড়াশোনা করছি। আজকে আমরা যে ত্রিকোণমিতিক লেকচারটা দেখব সেটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ও বেস করে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে কি তোমার বেসিকটাকে আরেকটু স্ট্রং করবে। আমরা কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখবো যেটা তোমাকে তোমার দেখবে। আর এখান থেকে খুবই কোশ্চেন আসছে এমন না, খুবই অল্প জায়গায় কোশ্চেন আসছে। কোশ্চেন আসতে পারে। এখন আমরা এটার জন্য আবার একটু বেসিক স্ট্রং করার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে একটু ভালো করে পড়াশোনা করা দরকার। সো আমাদের এই লেকচারটা হয় আমাদের দুইটা জায়গায় লাগবে। আমাদের এই যে ত্রিকোণমিতির লেকচারটা, এই যে লেকচারটা এটা ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা লাগতেছে ফার্স্ট পেপারে। এটা হচ্ছে কোথায়? ফার্স্ট পেপারে, ঠিক আছে। আর ইনভার্স ট্রিগোনোমেট্রি যেটা, ইনভার্স, ঠিক আছে, ইনভার্স ট্রাইগোনোমেট্রি যেটা ওইখানে লাগবে, ওটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার, ঠিক আছে। এই দুইটা জায়গায় আমাদের এই চ্যাপ্টারটা, এই লেকচারটা আমাদের লাগবে, ঠিক আছে। এই জন্য আমি এই লেকচার এখানেও করাচ্ছি। পরে মানে পরে হয়তো আবার আরেকবার করাবো যদি, বা এই লেকচার ওখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে। সো চলো আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে। প্রথম যেটা ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র। আমরা এখন ফাংশনের লেখচিত্র আঁকবো। তোমরা একটু ঠান্ডা ভাবে দেখো আমরা চিত্রগুলো কিভাবে আঁকতেছি, ঠিক আছে। হয়তো একটু সময় লাগতে পারে এই জায়গাটায় একটু, সো একটু ধৈর্য রাখার চেষ্টা করবা। আহ, ঠিক আছে। এটা হচ্ছে আর বাকিগুলো আমরা একটু অন্য কালার দিই, অন্য কালার দিই, নাহলে হয়তো কালারের সমস্যা হতে পারে। ঠিক আছে, হয়তো অত সুন্দর হয় না, বাট চেষ্টা করতেছি সুন্দর করার জন্য, ফাংশনগুলোর চিত্র আঁকার জন্য। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস বরাবর যে অক্ষটা, এটা আমাদের এক্স অ্যাক্সিস। আমরা দুইটা, একটা হচ্ছে সাইনের জন্য দেখবো, একটা কসের জন্য দেখবো। তার জন্য দুই জায়গায় নিলাম আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি আমাদের ওয়াই এর অংশটা, ঠিক আছে। এটাও আমাদের কি হবে? ওয়াই এর অংশটাই হবে, ঠিক আছে। এতটুকু তো আমরা ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের মেইন জিরো, মানে জিরো জিরো যে বিন্দুটা। এখন আমরা দুইটা গ্রাফ দেখবো। প্রথম যে গ্রাফটা দেখবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফটা, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফটা। এখন ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর যে গ্রাফটা, নিচে যেটা দেখবো ওয়াই ইকুয়াল টু কস এক্স এর গ্রাফটা দেখবো। কিসের গ্রাফ দেখবো? ওয়াই ইকুয়াল টু কস এক্স এর গ্রাফটা দেখবো। এখন সাইন এক্স এর গ্রাফ আর কস এক্স এর গ্রাফ আপাতত তোমরা, আমি আমার জানার মতো তোমরা সবাই এটা কম বেশি জানো, ঠিক আছে। সো আমরা গ্রাফটা একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি, যেহেতু আমরা এটা সবাই কম বেশি জানি, ঠিক আছে। আঁকানোটা আঁকানো অত সুন্দর না হইলেও তোমরা এটা খুবই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে আর কি, যে আমার বাইরে আঁকানোটা নিয়ে। So, ঠিক আছে, যদিও এটা খুব বেশি সুন্দর হয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সম্ভবত এটা হচ্ছে আমাদের কিসের গ্রাফ? সাইন এক্স এর গ্রাফ, ঠিক আছে। সাইন এক্স এর গ্রাফ আমরা কসেরটা একটু পরে দেখবো। আচ্ছা, কসেরটা এখন একটু দেখে ফেলি। কসেরটা হচ্ছে ধরো কসের সর্বোচ্চ বিন্দুটা কখন থাকবে? কস কস যেটা ওইটা কস 0 ডিগ্রির ভ্যালুটা কত? কস 0 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে কত? 1। সো এটা হচ্ছে কত? 1, ঠিক আছে। এটা হচ্ছে কি 1। সো এবার গ্রাফটা আঁকা শুরু করো। এটা হচ্ছে কি 1, ঠিক আছে। ঠিক আছে, তারপরে এটা এত উপরে না আঁকা উচিত ছিল, কারণ আমরা বাকিগুলো এত মেনটেন করতে পারতেছি না এত হাইতে, ঠিক আছে। ঠিক আছে, বাকিগুলোর মতো এটাও মেনটেন করি, ঠিক আছে। এটা হচ্ছে কি ডান। দেন আসি, সেটা হচ্ছে ধরো এই জায়গাটায়। আচ্ছা, চিত্রটা খুব বেশি সুন্দর হচ্ছে না আমার, যতটুকু সম্ভব মনে হইতেছে আর কি, ঠিক আছে।
আমরা কসের গ্রাফটা একটু আবার সুন্দর করে আঁকি, ঠিক আছে? কসেরটা আমাদের হয় না আঁকা মূলত। ঠিক আছে, এবার হয়েছে হয়েছে আমাদের সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এবার আসি আমাদের সেকেন্ড যেটা, ঠিক আছে? এটা এটা হবে, ঠিক আছে? এটা আমাদের ঠিক মতো হবে আশা করি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কিসের cos x এর গ্রাফটা। এতটুকু তো তোমার ক্লাসে ক্লিয়ার। cos x এর গ্রাফ যেহেতু আঁকা ডান আমাদের, এবার আমরা যে জিনিসটা নির্ণয় করবো সেটা হচ্ছে কি আমাদের ডোমেন রেঞ্জগুলো আমরা নির্ণয় করবো। এখন খেয়াল করো, এখানে তুমি x এর যে ভ্যালুটা, ডোমেন আর রেঞ্জ, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি ডোমেন আর হচ্ছে রেঞ্জ। ডোমেন আর এখন ডোমেন আর রেঞ্জ কি বলতে মানে কি বল মানে বলতে কি বুঝে ওটা যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে দেখো তোমার মূল ফাংশনে তুমি কি কি মানগুলো বসাইতে পারতেছো, সেটা হচ্ছে তোমার কি এক্স এর জায়গাটায় কি 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 ভ্যালুটা তুমি বসাইতে পারতেছো, ওটা হচ্ছে আমাদের ডোমেন। এখন এমন এই এক্স এর ভ্যালুর জন্য তুমি ওয়াই এর যেসব মানগুলো পাচ্ছ সেটা হচ্ছে কি আমাদের রেঞ্জ, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের রেঞ্জ। তো ক্লিয়ার, ডান। দেন আসি এবার এবার ডোমেন কি হবে, দেখো এক্স এর এখানে তুমি যে কোনো বসাতে পারতেছো, তো এটার ইয়ে কি হবে, অল রিয়েল নাম্বার। আর রেঞ্জ, রেঞ্জের মানে ইয়াটা কেমন হবে দেখো, রেঞ্জের এটা এখানে হচ্ছে কি +1, দেখো আমরা একটু ইয়া করি, এটা হচ্ছে কি আমাদের +1। চিত্রটা খুব বেশি সুন্দর হয় না, বাট তুমি হয়তো বুঝে নিবে আশা করি, যেহেতু আমরা যখন পরে ডেসমসের গ্রাফটা দেখবো পরে তখন আমরা এটা বুঝা এটা আমরা এটা আরো বেটার ভাবে শিখতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের +1, সেটা এটার ভ্যালুটা হচ্ছে কত আমাদের +1, আর এটা হচ্ছে কত -1। সো এই যে ভ্যালুটা এটা হচ্ছে কত -1। আবার কসেটটা একসাথে দেখে ফেলি, সেটা হচ্ছে কি এখানে হচ্ছে কি +1 +1, হলুদ কালিটা দেখা যাচ্ছে কিনা বলো। সো এটা এখানে এই ভ্যালুটা হচ্ছে কত -1। সর্বোচ্চ ভ্যালু কত এক্স এর যেই ভ্যালুগুলো দেখো, এখানে এক্স এর তুমি যেই ভ্যালুই বসাও না কেন, অল রিয়েল নাম্বার পজিটিভ অসীম থেকে যাই বসাও না কেন, এটা হয় সর্বোচ্চ প্লাস পর্যন্ত থাকবে, না সর্বোচ্চ নিচে ঋণাত্মক পর্যন্ত যেতে হবে। সো এটার ইয়ে কি হবে, এটার রেঞ্জ কি হবে -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে? +1 পর্যন্ত। সেম cos x এরও ডোমেন কি হবে, অল রিয়েল নাম্বার, ঠিক আছে? আর রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে? এতটুকু আমরা জানি, এখন খুব ভালোভাবেই জানি। এখন আমরা যে দুইটা জিনিস দেখবো সেটা হচ্ছে কোসেক এক্স, সেটা হচ্ছে কি কোসেক এক্স। কোসেক এক্স এর বাকি জিনিসগুলো দেখবো, ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স। কোসেক এক্স অ্যান্ড কোসেক এক্স বলতে তুমি কি জানো, 1/sin x। এর এতটুকু তো ক্লিয়ার না, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার sin x ইকুয়াল টু 0, sin x ইকুয়াল টু 0 এটা হলে কি এই সম্পূর্ণ এক্স এর মানে ওয়াই ইকুয়াল টু কি হবে, অসীম হবে, ঠিক আছে না? ওয়াই ইকুয়াল টু কি হবে, অসীম। ঠান্ডা মাথায় বুঝো, এক্স এর ভ্যালুটা যদি তোমার শূন্য হয়, এক্স ইকুয়াল টু যদি শূন্য হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু তোমার কি হবে, এক্স ইকুয়াল টু যদি মানে 0 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু তোমার কি হবে, ইনফাইনাইট হবে, ঠিক আছে? এতটুকু তো ক্লিয়ার তুমি। এতটুকু ক্লিয়ার হইলে দেখো এক্স এর ভ্যালুটা যখনই 0 হবে, আমরা এবার ওয়াই এর গ্রাফ টানবো, ঠিক আছে? আর এক্স এর ভ্যালুটা যখন কত হবে, এক্স এর ভ্যালুটা যখন ইয়া হবে 90 ডিগ্রি হবে, তখন ওয়াই এর ভ্যালুটা কত হবে, 1 হবে। সো এই যে এখানে যে একটা ভ্যালু আছে সেটা হচ্ছে কি এটা এই বিন্দুতে 1 হবে, এখানে কি হবে ওয়াই এর ভ্যালুটা 1 হবে। এটা কত ডিগ্রি, এটা হচ্ছে π/2-তে, ঠিক আছে? এটা হচ্ছে কত আমাদের π/2, এটা হচ্ছে আমাদের কত পাই, আর এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π। আবার cos x এর জন্য এটা হচ্ছে কি আমাদের π/2, কারণ তখন cos এর ভ্যালুটা শূন্য আসে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের পাই, আর এই জিনিসটা হচ্ছে কি আমাদের 3π/2, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের 2π, এটা হচ্ছে আমাদের 5π/2। আর ঋণাত্মকটা যদি লিখি, এটা হচ্ছে আমাদের -π/2, এটা হচ্ছে কি হবে -π। এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হবে -3π/2, আর এটা হচ্ছে কত 2π, ঠিক আছে? সরি 4π লিখতেছে কেন, এটা হবে 2π। ডান। এটা হচ্ছে আমাদের কোণের হিসাব নিকাশ। সো যখন π/2 হবে, ঠান্ডা মাথায় বুঝো, সাইনের ভ্যালুটা যখন π/2 হবে তখন এটার ভ্যালুটা হবে, ওয়াই এর ভ্যালুটা হবে 1। আর অন্য সব সময় এটা সবসময় ইনফাইনাইটের দিকে যাবে। সো চিত্রটা কিরকম হবে, এই যে ইনফাইনাইট হবে 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 মিলিত হয়ে এটা হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে? এটা হচ্ছে একটা জিনিস। দেন আসি যখন এটা মাইনাস মানে 3π/2, যেটা হচ্ছে কত
এটা হচ্ছে 270 ডিগ্রির মতো ভ্যালুটা হতে পারে, এটা হচ্ছে কত 270 ডিগ্রির মতো, তখন সেটা কি হবে, সেটা তখন -1 হবে। ঠান্ডাতে খেয়াল করো, তখন এটা কি হবে, এটা মাইনাস ইনফিনিট ইনফিনিট হতে যায় মাইনাস ইনফিনিটের দিকে যাবে, ঠিক আছে। এটা তখন কোন দিকে যাবে, মাইনাস ইনফিনিটের দিকে যাবে। এটা হচ্ছে কি পজিটিভ অসীম, আর এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ। ক্লিয়ার? এতটুকু তো আমাদের, এতটুকু তো আমরা বুঝছি, ঠিক আছে। এই ভ্যালুটা হচ্ছে কত আমাদের, এই জায়গায় ভ্যালুটা হচ্ছে আমাদের 1। কথা ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। এখন এই জায়গায় বাকিগুলো কি, চিত্রটা কেমন হবে, এরকম অসীমের দিকে যাচ্ছে, ঠিক আছে। So এটা ভ্যালুটা কেমন হবে, এখান থেকে নেগেটিভ অসীম ঋণাত্মক অসীমের দিকে যাচ্ছে। এখানেও কিন্তু কাহিনীটা সেম হবে, ঠিক আছে। তো তুমি গ্রাফের কাহিনীটা কিন্তু বুঝে গেছো মানে খুব দ্রুত গতিতে। সেটা হচ্ছে কি, দেখো এই জিনিসটা যেভাবে আছে, দেখো সেটা হচ্ছে আমি একটু সুন্দর করে বুঝাই। দেখো এই যে এই অংশটুকু, এটারও যদি তুমি জাস্ট উল্টিয়ে দাও, এইভাবে উল্টিয়ে দাও, ঠিক আছে। তোমার কাছে এরকম একটা গ্রাফ আছে, আর তুমি সেটাকে ঠাস করে এইরকম করে উল্টে দিলে, ঠিক আছে। তো তখনই সেটা কি হবে, কোসেক এক্স এর গ্রাফ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝছো। তোমার কাছে যদি এরকম থাকে, ধর এটা হচ্ছে সাইনের, এইভাবে তো সাইন হয়, ঠিক আছে, এই সো উপরেরটাকে উপরের দিকে, নিচেরটাকে নিচের দিকে। ক্লিয়ার? তাহলে কিন্তু সেটা কি হবে, কোসেক এক্স এর গ্রাফ হবে। ক্লিয়ার? ডান। এবার আসি আমরা ডোমেন রেঞ্জ নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। ডোমেন রেঞ্জ, এখন তুমি ডোমেন এখানে কি কি দিতে পারতেছো, খেয়াল করো, ডোমেন এখানে তুমি কি কি দিতে পারতেছো আর কি কি দিতে পারতেছো না। এখন আমরা যে একটা জিনিস পড়ছি, মানে খুব ভালোভাবে পড়ছিলাম, মানে এটা পড়ার কথা এখানে পড়ার না, এটা মানে পড়ার কথা আমাদের হচ্ছে আপনাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি। সেটা হচ্ছে কি, দেখো এক্স এর একটা সাধারণ ভ্যালু তৈরি করা। দেখো এটা সাইন 0 ডিগ্রির সময় তো এটা মানটা শূন্য আসে, তাই না। এখন এক্স এর যে একটা, ওটা একটা সাধারণ ভ্যালু দরকার, সেটা হচ্ছে এন পাই। তুমি এন এর মান যখনই যে যাই বসাও না কেন, এন এর মান যদি 1 বসাও, কত আসে, পাই। সো সাইন 180 ডিগ্রির ভ্যালুটা কিন্তু শূন্য আসে, ঠিক আছে। তুমি ক্যালকুলেটারে চেক করতে পারো, সাইন 180 ডিগ্রির ভ্যালুটা কিন্তু শূন্য আসে, ঠিক আছে। দেন আবার যদি এখানে 2 বসাও, সাইন ধরলেন 2 পাই আসতেছে, সাইন 2 পাই কিন্তু শূন্য আসে, ঠিক আছে। সাইন এই দেখো সাইন 2 পাই কিন্তু শূন্য আসে, সাইন পাইটাও কিন্তু শূন্য আসে। আবার এখানে 3 পাইটাও শূন্য আসে, 4 পাইটাও শূন্য আসে। ক্লিয়ার? দেখতেছো? সো এগুলো, এটা হচ্ছে কি আমাদের সাধারণ একটা কোণের ভ্যালুটা আমরা বের করে ফেলছি, ঠিক আছে। সো এবার এবার আমরা একটা ডোমেন বের করবো, সেটা হচ্ছে কি ডিএফ। সো এটা হচ্ছে কোসেক এক্স এর ডিএফ। সো কোসেক এক্স এর ডিএফটা কি হবে, দেখো সকল, দেখো কোন কোন জায়গায় এটার ভ্যালু আমরা পাচ্ছি না, যখনই শূন্য হচ্ছে তখনই কিন্তু আমরা পাচ্ছি না। এই যে এই অংশটুকুতে কি আমরা ডোমেন পাচ্ছি, যে যখন শূন্য হচ্ছে তখন কি আমরা কোসেক এক্স এর ইয়ে পাচ্ছি না, তখন এটা ইনফাইনাইট, মানে এটা হচ্ছে না। কোসেক এক্স মানে কোসেক এক্স যখন শূন্য হচ্ছে তখন এটার আমরা ভ্যালুগুলা পাচ্ছি না। সো এটা কখন হবে, যদি সকল রিয়েল নাম্বার থেকে যদি এই এন পাই, এই অংশগুলো তুমি বাদ দিয়ে দিতে পারো। এই অংশগুলা আমরা যদি একটু অন্য কালি দিয়ে লিখি, সেটা হচ্ছে কি, এই অংশগুলো যদি তুমি বাদ দিতে পারো, তাহলে তুমি কি কোসেক এক্স এর ইয়া পাবা, গ্রাফটা পাবা, ঠিক আছে। মূলত কোসেক এক্স এর যে গ্রাফটা, সেখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের নাই, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের নাই কোসেক এক্স এ, এগুলা নাই, এগুলা বাদে কি আমাদের কোসেক এক্স, ঠিক আছে। সো এটার ডোমেনটা কিভাবে বের করবা, সকল সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে, সকল রিয়েল নাম্বার থেকে, সরি পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা থেকে এই এন পাইটা বাদ যাবে, শুধু এন পাইটা বাদ যাবে, এটা মাথায় রাখো, এন পাই, ঠিক আছে। এন পাই, এন বিলংস টু জেড, ঠিক আছে, বাদ যাবে। এটা হচ্ছে আমাদের ডোমেন। এখন এই ডোমেনটাকে তুমি এবার 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 রেঞ্জে লিখি আমরা, ঠিক আছে। এবার হচ্ছে রেঞ্জ, ডোমেন, এটা রেঞ্জ। এখন রেঞ্জ বলতে এটার জন্য কি কি তুমি ভ্যালু পাইতেছো, দেখো এটার জন্য এই ভ্যালুগুলোই তো তোমার মিজাইতেছে, এইটা বাদে তুমি সব কিছু তো পাইতেছো, ঠিক আছে। এই মানে এই দেখো এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি থেকে +1, ঠিক আছে। এটা পজিটিভ ইনফিনিটি থেকে +1, আর এখানে মাইনাস, নেগেটিভ ইনফিনিটি থেকে -1, ঠিক আছে। এই দুইটার কম্বিনেশনে যে ভ্যালুগুলো, ওগুলোই তো আমাদের কি রেঞ্জ। এই মাঝখানের এই ভ্যালুগুলো কি আমরা পাবো না, এই মাঝখানের এই ভ্যালুগুলো আমরা পাচ্ছি না, ঠান্ডা মাথায় বুঝো। এই হচ্ছে প্লাস ইনফিনিট থেকে 1, আর এই হচ্ছে -1 থেকে -ইনফাইনাইট, ঠিক আছে। সো এই যে ভ্যালুগুলো, এই উপরের এই ভ্যালুগুলো আর নিচের ভ্যালুগুলো আমরা পাচ্ছি, মাঝখানের এই ভ্যালুগুলো আমরা পাচ্ছি না। দেখো এ হচ্ছে আমাদের প্লাস ইনফাইনাইট, এটা হচ্ছে আমাদের 1, হচ্ছে -1, এটা হচ্ছে মাইনাস ইনফিনিট -1। এই জিনিসগুলো বারবার বুঝছি, কারণ এটা তোমার মাথায় চলে যাও। সো এই মাঝখানের এই ভ্যালুগুলো কি আমরা পাচ্ছি না, এই ভ্যালুগুলো বাদে উপরে যে ভ্যালুগুলো পাচ্ছি আমরা, এখানে এই ভ্যালুগুলো পাচ্ছি, এখানে যে ভ্যালুগুলো পাচ্ছি, আবার নিচে এই ভ্যালুগুলোর
সেট যেটা মানে যে ইয়েগুলো পাচ্ছি, সংখ্যাগুলো পাচ্ছি, ওগুলো কিন্তু আমাদের কি হবে, ওগুলোই হচ্ছে আমাদের কি রেঞ্জ। সো এটা রেঞ্জের জিনিসটা কীরকম হবে দেখো, মাইনাস ইনফাইনাইট থেকে -1 পর্যন্ত, -1 পর্যন্ত, -1 পর্যন্ত। এখন এটার কমন, এটা আমাদের কি নিতে হবে, কমন নিতে হবে এই জিনিসগুলা, ঠিক আছে। আবার আবার এখানে কি হবে, মাইনাস, সরি -1, এটা 1 হবে, আমরা মাইনাসের জিনিসগুলো তো লিখে ফেলছি। 1 থেকে কি হবে, প্লাস ইনফাইনাইট, ঠিক আছে। এর এই দুইটার জিনিসের, এখন একটা জিনিস তুমি মাথায় রাখো, তুমি যদি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, আহ, অন্য কালার দিয়ে লিখি, সেটা হচ্ছে এই জিনিসটা খেয়াল করো, তুমি যদি সকল ঋণাত্মক মানে অল রিয়েল নাম্বার থেকে যদি এই অংশটুকু তুমি বাদ দিয়ে দাও, ঠান্ডাতে খেয়াল করো, এই অংশটুকু যদি তুমি বাদ দিয়ে দাও, তাইলে তো সেটাও কি আমাদের রেঞ্জ হবে, দুইটা জিনিস হয়। এই সম্পূর্ণ জিনিসটার থেকে যদি তুমি বাদ দিয়ে দাও, সেটাও কি আমাদের রেঞ্জ হবে, খেয়াল করো। যদি সকল রিয়েল নাম্বার থেকে যদি এই জিনিসগুলো তুমি বাদ দিয়ে দাও, তাইলেও তো কিন্তু আমাদের রেঞ্জটা হয়ে যাবে, সকল ধনাত্মক পূর্ণ ও ঋণাত্মক দুইটাই হবে, ঠিক আছে। রেঞ্জটাকে আমরা নতুনভাবে লিখতে পারবো, ঠিক আছে। সো রেঞ্জটা নতুনভাবে কি হবে, সকল ঋণাত্মক থেকে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা থেকে, মানে বাস্তব সংখ্যা বলতে পারো, যদি তুমি -1, আরেকটা হচ্ছে কি +1 বাদ দিয়ে দাও, সেটা হবে কি আমাদের, সেটা আমাদের রেঞ্জ হবে, ঠিক আছে। যদি এই দুইটা বাদে সকল ধনাত্মক আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কথা ক্লিয়ার, বুঝছো। সেখানে প্লাস ইনফিনিটি আছে, মাইনাস আছে, সবই আছে, আশা করি এটা বুঝছো। এবার আসি আমরা কস পড়লাম, কসের বিপরীত কি আছে, সেক। সো আমরা এবার পড়বো কিসে, y = sec x। এখন y = sec x, এই জিনিসটা তোমরা কি লিখতে পারো, y = 1/cos x। সো cos x যদি এরকম হয়, সো cos x 0, এটা এই ভ্যালুটা আমাদের পসিবল না কখনোই, ঠিক আছে। সো এই এক্স এর ভ্যালুর জন্য একটা সুন্দর ভ্যালু, কখন কখন এক্স এর ভ্যালুটা 0 হতে পারে, তার জন্য একটা সাধারণ সমীকরণ আমাদের বের করতে হবে কোণের, ঠিক আছে। সেটা হচ্ছে কি, আমরা এটা তোমরা যখন ত্রিকোণমিতি পড়বা বিপরীত, ওইটা আমরা তখন এটা বাস্ট আলোচনা করবো, এখন আমরা এটা দেখে যাও। সেটা হচ্ছে 2n + 1 π/2, ঠিক আছে, π/2। আশা করি এটা দেখা যায় এপাশ দিয়ে। এটা হচ্ছে আমাদের কি এক্স এর যে ভ্যালুটা, ঠিক আছে। এবার এবার আমরা cos x এর গ্রাফটা দেখব, মানে cos x না, sec x এর গ্রাফটা দেখব সুন্দর করে ঠান্ডা মাথায়। sec x এর গ্রাফটা কেমন হয়, তুমি জাস্ট আগের মতো, আগেরটা যেরকম দেখছো দেখো, 1/sin আর এখানে কিছু 1/cos, কিন্তু গ্রাফটা কিন্তু সেম হবে। ধরো এই পোর্শনে যেরকম নিচে নেমে আসছে, উপরে ওই পোর্শনটা কি হবে, উপরে উঠে যাবে। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে। সো আমরা এবার জাস্ট ওই রকম করে চিত্রটা একটু এঁকে ফেলি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো যে এটা এরকম হবে কাজ করবে। আচ্ছা, এটা আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আগে এই জিনিসগুলো আমরা একটু করে ফেলি, সরি হচ্ছে না আমাদের দাগটা, তাহলে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। একটা মৌলিক পর্যায়ের মধ্যে রাখলে আমাদের ভ্যালুগুলো আইডেন্টিফাই করতে, মানে চিত্র আঁকতে আমার সুবিধা হবে, ঠিক আছে। তারপরে এখানে কি হবে, -π/2, ঠিক আছে, ডান, অলমোস্ট ডান আমাদের। খেয়াল করে এবার অন্য একটা কালার নিয়ে, নীল নীল কালারটা নিয়ে এখানে চিত্রটা কেমন হবে, এটা হবে কি প্লাস ইনফাইনাইট থেকে, এখানে কি হবে দেখো, যখন 90 ডিগ্রি, দেখো যখন 0, cos x যখন 0, এক্স এর ভ্যালুটা যখন 0 ডিগ্রি, তখন কিন্তু তার ভ্যালুটা কত হবে, 1 হবে। সো তখন এটা, আর বাকি সময় কি হবে, বাকিগুলো কি হবে, প্লাস ইনফিনিটির দিকে দিকে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। আবার -1 কখন হবে, যখন 180 ডিগ্রি হবে, ঠিক আছে, -180 ডিগ্রি হবে। সো এটা কখন, এটা কি হবে, বাকিগুলো হবে কি ঋণাত্মক দিকে যাইতেছে, ঠিক আছে, মাইনাস ইনফিনিট। সেটার কিভাবে আইডেন্টিফাই করবো, মাইনাস ইনফিনিট, আর উপরেরটা হচ্ছে কি প্লাস ইনফিনিট। সো চিত্রটা তুমি এভাবে, বাকি চিত্রগুলো তুমি এভাবে এঁকে ফেলো, ঠিক আছে, বাকি চিত্রগুলো তোমার জন্য ইজি হবে। এটা হচ্ছে কি মাইনাস ইনফাইনাইট, আর এটা হচ্ছে -1, এটা হচ্ছে কি +1, আর এটা হচ্ছে কি আমাদের +1, 2-র মতো দেখা যায়, বাট এটা হবে কি 1, আর এটা হচ্ছে কি প্লাস ইনফাইনাইট। জাস্ট আগের মতো জিনিসটা, কোনো ব্যতিক্রম নাই আমাদের। সো এবার আমরা আসি কিসের, সাইন এক্স, sec x এর ডোমেন রেঞ্জটা আমরা বের করবো। ডোমেনটা কি হবে,
ডিএফটা হবে কি, দেখো সকল রিয়েল নাম্বার থেকে তুমি এই মানগুলোই তো তুমি বসাতে পারতো, সকল রিয়েল নাম্বার থেকে যদি বাদ দাও তাহলে এই জিনিসগুলোই তো তুমি বসাতে পারতেছো, ঠিক আছে। বা যেই এইসব জায়গায় তোমার কিন্তু ভ্যালু আসতেছে না, দেখো সেটা হচ্ছে কি, এই জায়গাগুলো তোমার কি আসতেছে না, ভ্যালু আসতেছে না, খেয়াল করো এই জায়গাগুলো তোমার ভ্যালু আসতেছে না। এগুলো বাদেই তুমি তো বাকি জিনিসগুলো বসাইতে পারতেছো, এই এই জিনিসগুলো বসাইতে পারতেছো, এই জিনিসগুলো বসাইতে পারতেছো। সো তো এই যে ভ্যালুগুলো যেই যে জায়গায় তোমার শূন্য আসতেছে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গাগুলো যে মানে যেসব জায়গাগুলো শূন্য আসতেছে ওইগুলো যদি তুমি বাদ দাও, ওইগুলো বাদ দেওয়ার হচ্ছে কি, দেখো এক্স এর ভ্যালু এই সব জায়গাগুলোতে কি আসতেছে, শূন্য আসতেছে। সো কস এক্স এর ফাংশনটা যেসব জায়গায় শূন্য আসে ওই ফাংশনটার বাদ দিয়ে বাকি সকল রিয়েল নাম্বার কি হবে, ডোমেন হিসেবে কাজ করবে। আশা করি বুঝাতে পারতেছি আমি। অল রিয়েল নাম্বার মাইনাস মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে, ওই এক্সের ভ্যালুটা কোনটা হবে, টোয়াইস এন প্লাস ওয়ান পাই বাই টু। এখন এখানে এন বিলংস টু কী হবে, এন বিলংস টু জেড, সকল বাস্তব সংখ্যা, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে কি আমাদের ডোমেন। সো রেঞ্জ কী হবে খেয়াল করো, রেঞ্জটা তুমি কীভাবে লিখবা, রেঞ্জটা সিম্পল, আমরা আগের মতো লিখবো। সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করো, এটা মাইনাস ইনফিনিটি, দেখো এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এটা কি ওয়ান, আবার কই যাচ্ছে, মাইনাস ইনফিনিটি দিয়ে যাচ্ছে, ক্লিয়ার। সেটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ানের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ওয়ান থেকে ইনফিনিটির দিকে যাচ্ছে, ক্লিয়ার, প্লাস ইনফিনিটির দিকে। সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। সো রেঞ্জটাকে তুমি অন্যভাবে লিখতে পারো, অন্যভাবে কি, আমরা এই জায়গাটায় দেখছিলাম যে কীভাবে লিখতে পারি, দেখো অল রিয়েল নাম্বার থেকে এটা কী হবে আগের মতোই, ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ান, ঠিক আছে। এই দুইটা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু হয়। এই আবার যদি বলি সেটা হচ্ছে কি, এই পোর্শন যে ভ্যালুগুলো, এই যে পোর্শনের যে ভ্যালুগুলো, এই যে পোর্শন, যে পোর্শনগুলো তুমি কিছু করতে পারতেছো না, সেটা হচ্ছে কি পোর্শনের এটার কথা বলতে বুঝেছি। সো এই যে মাঝখানে যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলোর ভ্যালু তুমি কি পাইছো, না এই ভ্যালুগুলো তোমার নাই, এই পোর্শনের ভ্যালুগুলো তোমার কাছে নাই। সো এই যে ভ্যালুগুলো যদি তুমি রিয়েল নাম্বার থেকে, অল রিয়েল নাম্বার থেকে বাদ দাও, ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে বাদ দাও, মাইনাস ওয়ান থেকে আর প্লাস ওয়ান পর্যন্ত যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো যদি তুমি রিয়েল নাম্বার থেকে বাদ দাও, বাকিগুলো তোমার কি রেঞ্জ আকারে কাজ করবে। আশা করি তোমরা বুঝাইতে পারছি যে এই জিনিসগুলা, ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। দেন আসি আমরা আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের নেক্সট গ্রাফটা দেখব, ঠিক আছে। নেক্সট গ্রাফটা দেখব, নেক্সট গ্রাফটা জন্য চিত্র আঁকি আগে, তারপরে দেখবো আমরা সবাই, ঠিক আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। আর কিরকম আঁকা যায়, তারপরে বাকিগুলো অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে কি, আচ্ছা আগে এটা হচ্ছে আমাদের টেন এক্সের যেটা। সো ওয়াই ইকুয়াল টু টেন এক্সের গ্রাফটা আঁকবো আমরা, ওয়াই ইকুয়াল টু টেন এক্সের যে গ্রাফটা, এখন টেন এক্সের যে গ্রাফটা ওইটা আমরা আঁকবো। সো আমরা জানি কি সাইন এক্স বাই কস এক্স, জাস্ট আগের মতো তুমি চিন্তা করো। এখন কজ এক্স নিয়ে কি হবে, কজ এক্স ইকুয়াল টু কি হতে হবে, শূন্য। কজ এক্স ইকুয়াল টু শূন্যের যেই যাই, শূন্য কোন কোন জায়গায়, ওই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। কস এক্স ইকুয়াল টু যখন 90 ডিগ্রি তখন কিন্তু আমাদের শূন্য হয়, ঠিক আছে। এক্সের ভ্যালুটা কী কী আসে, এক্স 90, 200, তারপর 270, না 180, এইসব জায়গায় কিন্তু কজ এক্সের ভ্যালুটা 180তে কী হয়, কজ এক্স তো -1 হয় আই থিঙ্ক। সো 270 এইসব যেসব ভ্যালুগুলো ওই সব জায়গায় কী হবে তোমার শূন্য হয়। তো এটা সাধারণ সমীকরণ আমরা কত পেজে আমরা দেখছিলাম, টোয়াইস এন প্লাস ওয়ান পাই বাই টু। সো এবার আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি, গ্রাফ আঁকার চেষ্টা করতেছি কি, টেন এক্সের যে ভ্যালুটা, টেন এক্সের শূন্যের সময়, শূন্য যেই বিন্দুতে, খেয়াল করো শূন্য যেই বিন্দুতে, আচ্ছা একটু আইডেন্টিফাই করি অন্য কালার দিয়ে গ্রাফটা আঁকবো, ঠিক আছে। এটা হচ্ছে যখন শূন্য, টেন এক্স যখন শূন্য তখন কিন্তু এটা শূন্যই হয়, ঠিক আছে। আর যখন যখন সেটা হচ্ছে আপনার ইয়া 45 ডিগ্রি, সেটার ভ্যালুটা হচ্ছে কত, ওয়ান। টেনের তখন এটার ভ্যালুটা হচ্ছে কত, ওয়ান, ঠিক আছে। এটার ধরো আমরা পাই বাই টু নামকরণ করলাম। এখন যখন 45 ডিগ্রি পাই বাই ফোর, তখন এটার একটা ভ্যালু আছে, সে ধরো ভ্যালুটা আমি ধরলাম ওয়ান, ঠিক আছে। আর
যখন tan-45, খেয়াল করো tan-45, তখন এটার ভ্যালুটা হচ্ছে কত, -π/4, -π/4। তখন এটা ভ্যালুটা হচ্ছে, ধরো আমি ধরলাম -1, এটা এটা মান থেকে পাই আর কি। কিন্তু যখন এটা +90 ডিগ্রিতে, তখন এটা কিন্তু অসীমে আছে, তখন সেটা বের করতে হবে। যখন এটা -90 ডিগ্রিতে, তখন এটা কি -ইনফিনিটে। তো -ইনফিনিটের চিহ্নগুলো এই জায়গায়, আর এখানে +ইনফিনিটের চিহ্নটা এরকম। সো এই বিন্দুগুলো যদি যোগ করো, তাহলে একটা চিত্র হয়। চিত্রটা হবে এমন এমন ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি একটা চিত্র, সেটা হচ্ছে কিসের সূত্র, tan x এর গ্রাফের চিত্র। সো বাকি যে চিত্রগুলা, সেটাও তেমন করে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কত, 135 ডিগ্রিতে এমন চিত্র হবে, ঠিক আছে। ঠিক আছে, এই দেন আসি এটাতে। আচ্ছা, আমরা একটা প্লাসটা নিয়ে আসি, ঠিক আছে, ডান। সো এই পাশটা আর আঁকলাম না, এটা হচ্ছে আমাদের tan x এর গ্রাফটা। সো এটার আমরা ডোমেন রেঞ্জটা একটু নির্ণয় করে ফেলি, ঠিক আছে। তো ডোমেনটা কি হবে খেয়াল করো, ডিএফ। ডোমেনটা তোমার কি হবে, তুমি কি লিখতে পারো ডোমেনটা, tan x এর ডোমেনটা তুমি লিখতে পারো যে সকল রিয়েল নাম্বার থেকে যদি তুমি এই যে ভ্যালুগুলো এখানে তুমি কি পাইতেছো না, এই জায়গায় ভ্যালুগুলো তুমি বসাইতে পারতেছো না, তখন এটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, ঠিক আছে। এই ভ্যালুগুলো তুমি বসাইতে পারতেছো না, আর বাকিগুলো তুমি বসাইতে পারতেছো। এখন এই ভ্যালুটা তুমি লিখে ফেলো, সেটা হচ্ছে কি, সকল রিয়েল নাম্বার থেকে যদি এটা ওটা বাদ দাও, সেটা হচ্ছে কি, সকল রিয়েল নাম্বার থেকে যদি তুমি এই জিনিসটা বাদ দাও, 2n+1 π/2, π/2, এখানে কিন্তু কোনো তুমি ভ্যালু পাচ্ছ না। এই যে যখন এই জায়গায় কোনো ভ্যালু নাই tan x এর, ঠিক আছে, এই জায়গায় কোনো ভ্যালু নাই। দেন আসি সেটা থেকে, n বিলংস টু জেড, n বিলংস টু জেড, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি ডোমেন পাই গেলাম। সো রেঞ্জটা তুমি কিভাবে বের করবে, ডি আর এফ। এখন রেঞ্জটা তো কোনটা হবে, রেঞ্জটা হবে, দেখো তুমি কিন্তু দেখো এই সকল জিনিস কিন্তু, এই সকল প্লাস ইনফিনিট থেকে, এটা হচ্ছে প্লাস ইনফিনিট, এটা হচ্ছে আমাদের কি মাইনাস ইনফাইনাইট। সো এটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট, এটা হচ্ছে কি আমাদের প্লাস ইনফাইনাইট। সো এই সবগুলো ভ্যালুই কিন্তু পাচ্ছ, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের প্লাস সকল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার। এটা হচ্ছে tan x এরটা গেল, ঠিক আছে, tan x এরটা গেল। এবার আমরা যে গ্রাফটা আঁকবো সেটা হচ্ছে কি cot x এরটা, cot x এরটা আঁকবো, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, যেটা জিনিস পড়বো আমরা, আমরা গ্রাফটা দেখবো কিসের, y ইকুয়াল টু cot x এর, y ইকুয়াল টু cot x। cot x রে তুমি লিখতে পারো কি হচ্ছে cos x বাই sin x, ঠিক আছে। এখন sin x ইজ ইকুয়াল টু 0, এটা পসিবল না, এই ভ্যালুটা তুমি কখনোই তোমার ডোমেনে বসাতে পারবা না, ঠিক আছে। এটা ছাড়া বাকিগুলো তুমি ডোমেনে বসাতে পারবা। সো এটা এই ভ্যালুটা কখন হয়, sin x যখন 0 হয়, sin x যখন 0 ডিগ্রি হয়। এখন x এর ভ্যালুটা হচ্ছে n পাই, আমরা যখন এটা সাধারণ একটা বের করলাম আর কি, ঠিক আছে। এখন এই 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 মানটা বাদে আমি ডোমেনে সকল জিনিস বসাতে পারবো, এটা এই মানটা ছাড়া আমি ডোমেনে সকল জিনিসটা বসাতে পারবো, অল জিনিসটা আমি বসাতে পারবো, ক্লিয়ার। সো এখন যখন এটা 90 ডিগ্রি আসে, দেখো sin 90 ডিগ্রির ভ্যালুটা, sin 90 ডিগ্রির ভ্যালুটা কিন্তু 1 আসে, sin 90 ডিগ্রির ভ্যালুটা 1 আসে, ঠিক আছে। sin 90 ডিগ্রির ভ্যালুটা 1 আসলে এই ভ্যালুটা হচ্ছে কোনটা, ধরো এই জায়গাটা হচ্ছে আমি π/2, আচ্ছা এই জায়গাটা আমরা ধরি π/2, ঠিক আছে। π/2 যখন আসে সাইনের ভ্যালুটা, তখন এটা মানে cot x এর ভ্যালুটা কিন্তু শূন্য আসে, cot x এর ভ্যালুটা শূন্য আসে, ঠিক আছে। কিন্তু যখন sin x এর ভ্যালুটা আপনার ইয়েতে চলে যায়, এটাতে কি বলে আপনার, sin x এর ভ্যালুটা আপনার শূন্যতে চলে আসে, তখন এটা কিসে, ধনাত্মক ইনফাইনাইটে চলে আসে। সো এখানে একটা বিন্দু ক্রিয়েট হয়, ঠিক আছে, শূন্যতে আসে, এটা হচ্ছে আমাদের শূন্য বিন্দুটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের π/2, হ্যাঁ এটা হচ্ছে আমাদের π/2 তো ধরলাম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের π/2, লেখা হচ্ছে না আমাদের এখানে, π/2 সুন্দর করে লিখি, সেটা হচ্ছে শূন্য আসবে। আর কোনো একটা পয়েন্টে এটার ভ্যালুটা হচ্ছে কি, দেখো খেয়াল করো, সেটার ভ্যালুটা হচ্ছে -ইনফিনিট। -ইনফিনিট কখন হচ্ছে, সেটা হচ্ছে যখন এটার ভ্যালুটা আপনার 180 ডিগ্রির কাছাকাছি চলে যায়, sin x এর ভ্যালুটা যখন 180 ডিগ্রি ভ্যালুটা চলে যায়, ঠিক আছে। sin 180 ডিগ্রির ভ্যালুটা কত, তুমি ক্যালকুলেটারে লক্ষ্য করো, sin x এর 80 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে আপনার
শূন্য, ঠিক আছে। সাইন এক্সের 180 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে কি আমাদের শূন্য। আর কস পাই বাই টু, কস পাইয়ের ভ্যালুটা হচ্ছে আপনার কত, -1, ঠিক আছে। সো এটা অল শূন্য কোন দিকে যাচ্ছে, মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। যদি দেখো একটু খেয়াল করি, সেটা যদি সামারি করি, দেখো ওয়াই ইকুয়াল টু কস পাই, আর নিচে হচ্ছে কত, সাইন পাই, ঠিক আছে, সাইন পাই। এখন কস পাইয়ের ভ্যালুটা হচ্ছে কত, কস পাইয়ের ভ্যালুটা হচ্ছে আপনার, কস পাইয়ের ভ্যালুটা হচ্ছে -1, আর এটা হচ্ছে কত, শূন্য, সরি শূন্য। সো এটা কোন দিকে যাচ্ছে, মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, আশা করি বুঝাতে পারছি। সো এটা কোন দিকে যাবে, এই মাইনাস ইনফিনিটির দিকে যাবে। সো বিন্দুগুলো যদি যোগ করো, সো বিন্দুগুলো যোগ করলে কেমন হয় খেয়াল করো, এইরকম হয়। সো বাকিগুলোর জন্য চিত্রগুলো কেমন হবে, এটা কোনো একটা পয়েন্ট 3 পাই বাই 2 পয়েন্টে, ঠিক আছে, 3 পাই বাই 2 পয়েন্টে, 3 পাই বাই 2 পয়েন্টে, ঠিক আছে। আচ্ছা, কম্পিউটারটা মনে একটা হ্যাং করতেছে, সেটা হচ্ছে দুঃখিত। 3 পাই বাই 2, সো এটা এই পয়েন্টটা চলে গেল। সো এই জায়গায় পয়েন্টটা কেমন হবে, এই জায়গায় -π/2 কোনো একটা পয়েন্টে এটা মিলিত হবে, ঠিক আছে। চিত্রটা তেমন সুন্দর হয় না, বাট আলহামদুলিল্লাহ যা হইতেছে হাতে, এটা হচ্ছে -π/2, ঠিক আছে। এতটুকু তো ক্লিয়ার। এখন এটার আমরা ডোমেনার রেঞ্জটা বের করে ফেলি, চলো। ডোমেনার রেঞ্জটা, এখন ডোমেনার রেঞ্জটা তুমি কিভাবে বের করবা, ডোমেন। এখন ডোমেনটা কোনটা তা খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এই অংশটুকু বাদে সকল জিনিস তুমি বসাতে পারতেছো। সাইন এক্সের কোন ভ্যালুটা, শূন্য ভ্যালুটা বাদে তো সকল জিনিস তুমি বসাতে পারতেছো। এটা বসালে তোমার কি আসে, ইনফিনিট আসে, এটা কোনো ভ্যালু আসে না। সো এটা হচ্ছে কি, সকল রিয়েল নাম্বার থেকে এটা যদি বাদ দিয়ে দাও, এটা হচ্ছে কি n পাই, এখন n বিলংস টু জেড। এখন রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে কি, দেখো সকল রিয়েল নাম্বারে তুমি কিন্তু পাইতেছো, যে ভ্যালুগুলোই দিতেছো এখানে কিন্তু সকল রিয়েল নাম্বার পাইতেছো, ঠিক আছে না। তো এটার রেঞ্জ কি হবে, এটা রেঞ্জ কি হবে, সকল রিয়েল নাম্বার, ঠিক আছে। এতটুকু তো আমাদের ডান। এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের কিছুক্ষণ পরে দুইটা টপিক পড়াবো, সেটা হচ্ছে মৌলিক পর্যায়। এখন ওই মৌলিক পর্যায়ে পড়ানোর আগে একটা জিনিস হচ্ছে কি খেয়াল করো, মৌলিক পর্যায়ে ট্যান আর কটের জন্য, এটা মাথায় রাখো, ট্যান আর কট, আমি ওই সময় পড়াবো এই জিনিসগুলো। ট্যান আর কটের জন্য মৌলিক পর্যায়টা, ট্যান আর কটের জন্য মৌলিক পর্যায়টা পাই। এখন মৌলিক পর্যায়, মৌলিক পর্যায়, এটা হচ্ছে কি পাই। আমি এই জিনিসগুলো পড়াবো, ঠিক আছে। আমি আর খুব ডিটেলসে এই জিনিসটা পড়াবো, এই ডিটেলসটা আমি খুব ডিটেলসে পড়াবো। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি সাইন কস সেক কোসেক, এই সবগুলোর জন্য মৌলিক পর্যায়টা হচ্ছে 2 পাই, ঠিক আছে। মৌলিক পর্যায়, এই জিনিসটা আমি খুব ভালোভাবে, মানে শেষের দিকে ক্লাসের খুব ভালোভাবে এক্সপ্লেন করবো এবং ভালো পরিমাণ ম্যাথ করবো, ঠিক আছে। আমরা গ্রাফ দেখা শেষ, এখন আসি আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র যেগুলো আছে ওগুলো একটু দেখা শুরু করি। সেটা হচ্ছে কি এখানে মৌলিক পর্যায়ে আমরা আস্তে আস্তে ঢুকবো, কিন্তু এখন আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে গ্রাফ। আমরা গ্রাফগুলো তো ডোমেন রেঞ্জ আস্তে আস্তে দেখছিলাম, এগুলো হচ্ছে আমাদের রিয়েলভাবে ডেসমোসে আমরা গ্রাফগুলো দেখানোর চেষ্টা করছিলাম। সো এগুলো আমরা ডোমেন রেঞ্জগুলো লিখে দিই, সেটা হচ্ছে কি অল রিয়েল নাম্বার, সাইন এক্সের জন্য কি হবে, অল রিয়েল নাম্বার, ঠিক আছে। সো এটা রেঞ্জটা কি হবে, এটা রেঞ্জটা কি হবে, এটা রেঞ্জটা হবে -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে। এতটুকু তো ক্লিয়ার। এখন এখানে আরও দুইটা জিনিস পড়তেছি। আগে সাইন, সাইন স্কোয়ার এক্সেরটা দেখি। এবং সাইন এক্স স্কোয়ার যেটা, সেটার সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ডোমেনটা সেম হবে, কিন্তু দেখো এখানে তুমি যেই কোনো নাম্বারে বসাতে পারতেছো, সকল রিয়েল নাম্বারে তুমি বসাতে পারতেছো। যে কোনো নাম্বার এক্সের ভ্যালুটা তুমি যে কোনো ভ্যালু বসাতে পারতেছো, এটা -1 থেকে 1-এর ভিতরে হবে, এর বাইরে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে। দেন আসি সাইন স্কোয়ার এক্সে। আচ্ছা, সাইন এক্সের পর আমরা সাইন কিউবটা দেখবো, সেটা রেঞ্জটা কেমন হতে পারে খেয়াল করো, এটা রেঞ্জটা কেমন হতে পারে, সেটা রেঞ্জটা হতে পারে, এটা রেঞ্জটা কিন্তু দেখো যদি কোনো কিছু -1 করা হয় আপনার, সেটা কিন্তু আপনার +1-এ কনভার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে কি 0 থেকে 1-এর দিকে যাবে, দেখো 0 থেকে 1-এর দিকে যদি স্কোয়ার করা হয়, -1টা কি হবে, +1 হবে। সো এটা হবে কি 0 থেকে মাইনাসের যতগুলো আছে, দেখো ধরো -1 থেকে 0-এর কিছুক্ষণ, মানে শূন্যে যাওয়ার একটু আগে, একটু আগ পর্যন্ত, ঠিক আছে, শূন্য যাওয়ার একটু আগ পর্যন্ত, আমি মাইনাস দিয়ে বুঝেছি যে শূন্য যাবে শূন্য এমন আগ পর্যন্ত মাইনাসের যতগুলো আছে, মাইনাসের যতগুলো থাকুক, 1 পয়েন্ট আপনার 0.99, -0.0.9999 এরকম থাকলো, ধরো
999 এটা মাইনাস থাকলো। এই যে ভ্যালুগুলো এগুলো যদি তুমি বর্গ করো এগুলো সব কিছু কনভার্ট হয়ে যাবে কিসে, প্লাসে কনভার্ট হবে, ঠিক আছে, সবগুলা প্লাসে কনভার্ট হবে। এখন সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি, যদি প্লাসে কনভার্ট হয় তাহলে জিরো থেকেই তো ধনাত্মক দিকে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়া। এখন সাইন কিউব এক্স যেটা সেটাতে যদি তুমি কিউব করো সেটা -1 কি হবে, -1 যদি কিউব করো -1 হয়, সো এটা রেঞ্জ কি হবে, এটা রেঞ্জটা হবে আগের মতো -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাম। তারপরে আমরা আমাদের নেক্সটে যাই। নেক্সট হচ্ছে কসেটগুলা। কসের ডোমেন কি, কসের ডোমেন সবগুলোর জন্য কি রিয়েল নাম্বার, ডিএফ অল রিয়েল নাম্বার, ঠিক আছে, এ হচ্ছে আমাদের সবগুলোর জন্য। এখন এটা রেঞ্জটা কি হবে খেয়াল করো, এটা মানে এটা রেঞ্জগুলো তুমি কি কি পাবে, এটা রেঞ্জগুলো হচ্ছে -1 থেকে আগের মতো -1 থেকে 1, ঠিক আছে। দেন আসি, এটা ডোমেনও কিন্তু সেম হবে, কস স্কোয়ার যেটা সেটা স্কোয়ার করলে কি হবে, আবার 0 থেকে 1 হবে, এই জিনিসটা আমরা মাত্র কিছুক্ষণ আগে দেখালাম, 0 থেকে কি হবে 1। আর কস কিউব করলে কি হবে, -1 থেকে 1 পর্যন্ত। জিনিসগুলো হচ্ছে কি আমি জাস্ট আবার রিক্যাপ করলাম ডোমেন রেঞ্জ জিনিসগুলো। দেন আসি আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের কি 10x। 10x এর জিনিসগুলো আমরা পড়ে আসছি, 10x এর জিনিসগুলো পড়ে আসছি। সো এটা ডোমেন কি হবে, আচ্ছা, আমি আগে ডোমেন ডোমেন কি হবে, ডোমেনটা আমরা পড়ে আসছি সেটা হচ্ছে অল রিয়েল নাম্বার থেকে। গ্রাফগুলো আমাদের হয়েছে কিনা তুমি দেখতে পারো, যদি বলো চেক করো দেখো বাইর হয়েছে কিনা, এন পাই বলো তো করতে পারি আমি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডোমেন। এখন রেঞ্জ যেটা সেটা হচ্ছে কি আমাদের আচ্ছা 10x এর যেগুলা এগুলোকে আমরা এটার জন্য রাখছিলাম আই থিঙ্ক, আচ্ছা এগুলো তো আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে কি হবে, এই গ্রাফগুলো আমরা তো মৌলিক পর্যায়ের জন্য হয়তো রাখছিলাম, এটা এখানের জন্য তো রাখা হয় নাই আই থিঙ্ক। ওয়েট একটা মিনিট, টাইম দে একটু। 10 স্কোয়ার, 10 স্কোয়ার, সো এই যে এটা সরি এটার রেঞ্জ তো তুমি জানো, ঠিক আছে, এটা রেঞ্জটা জানো, 10 স্কোয়ার রেঞ্জ তো তুমি জানো, সেটা হচ্ছে কি আপনার অল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার। আর 10x যেটা সেটার ভ্যালুটা হচ্ছে কীরকম তুমি খেয়াল করো, সেটা হচ্ছে 0 থেকে আর মাইনাস অল রিয়েল নাম্বার, এটা 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 তো এটা হচ্ছে আমাদের ডিএফ, সরি এটা হচ্ছে আমাদের কি ডিএফ। তো এটার আরএফ কি হবে, মানে রেঞ্জ, রেঞ্জ বলতে কি হবে 0 থেকে প্লাস ইনফিনিট। কেন কেন এরকম হয়েছে একটু এক্সপ্লেন করি। দেখো আমাদের ছিল কিরকম, ছিলটা হচ্ছে আপনার রেঞ্জ যেটা 10x তো আমরা তো অল রিয়েল নাম্বার পাইতেছিলাম আই থিঙ্ক, হ্যাঁ অল রিয়েল নাম্বার। এখন যেটা হচ্ছে কি খেয়াল করো সেটা হচ্ছে আমাদের 10 স্কোয়ার এক্সের যেটা, এখানে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি গ্রাফের দিকে যদি একটু খেয়াল করো, গ্রাফের এটা হচ্ছে ধরো 0, সো এই যে গ্রাফিকগুলো খেয়াল করো সেটা হচ্ছে 0 থেকে হয় ধনাত্মক দিক, এটা হচ্ছে প্লাস ইনফিনিট, এই দিকটা হচ্ছে কি আমাদের প্লাস ইনফিনিট, নিচের দিকে হচ্ছে মাইনাস ইনফিনিট। তো আমরা পাচ্ছি কি 0 থেকে প্লাস ইনফিনিটের দিকে অসীম পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। এখন কটেক্সের যেটা সেটা ডিএফ কি হবে, মানে ডোমেনটা কি হবে, ডোমেনটা আমরা জানি ডোমেনটা হচ্ছে আমাদের কি আর মাইনাস অল রিয়েল নাম্বার মাইনাস এন পাই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি কটেক্সের ইয়াটা। আর এটা রেঞ্জটা কি হবে খেয়াল করো, এটা রেঞ্জটা আমরা জানি কি অল রিয়েল নাম্বার, ডান। এখন কট স্কোয়ার এক্সের জন্য কি হবে খেয়াল করো, কট এক্সের জন্য মানে ডোমেনটা কিন্তু চেঞ্জ হবে না, আর মাইনাস এন পাই, আর মাইনাস এন পাই। সো এটা রেঞ্জটা কি হবে খেয়াল করো, এটা রেঞ্জটা হবে দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা কোনো একটা পয়েন্ট, পয়েন্টটা তুমি কোন কীভাবে ডিসাইড করতে পারতেছো, এটা 0, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 0, এটা এক্স বরাবর স্থানাঙ্কটা হচ্ছে 0 0, আর মানে ওয়াই বরাবর স্থানাঙ্কটা কিন্তু আমার 0, ওয়াইয়ের ভ্যালুটা এখানে কিন্তু 0, ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালুটা এই জায়গায় 0, এক্সের ভ্যালু আছে ধরো এক্স স্থানাঙ্ক তো এখানে 5 ঘর পরিমাণ 2 ঘর পরিমাণ গেছে, সো এরকম কিছু একটা ভ্যালু এখানে আছে, ঠিক আছে। সো এর এই দিক হচ্ছে প্লাস ইনফাইনাইট, এই দিক হচ্ছে কি প্লাস ইনফাইনাইট, তো এটা কি চলতে থাকতেছে, সো এটা কি হবে 0 থেকে কি হবে প্লাস ইনফিনিট, প্লাস ইনফিনিট, এই হচ্ছে আমাদের কি ডোমেন রেঞ্জের কাহিনীগুলো চলে গেল। তারপরে তারপর আসি আমরা, এখানে আছে আরও কিছু আছে, স্যাক এক্স আছে বা স্যাক স্কোয়ার এক্স আছে, এই জিনিসগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। এখন একটা একটা করে দেখিয়ে আসি চলো। আমরা স্যাক এক্সেরটা আমরা দেখা শেষ আমাদের ডোমেন রেঞ্জ। এখন স্যাক এক্সের যেটা সেটা ডোমেনটা একটু দেখি, দেখো ডোমেন কিন্তু দুইটার জন্য সেম হবে, স্যাক এক্সের জন্য ডোম, স্যাকের জন্য ডোম যা, স্যাক এক্সের জন্য ডোমটা অলওয়েজ সেম হবে, ঠিক আছে। সো এটা ডোমেনটা কী হবে খেয়াল করো,
আর মাইনাস রিয়েল নাম্বার মাইনাস এই জিনিসগুলো হচ্ছে টোয়াইস এন প্লাস ওয়ান পাই বাই টু, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের ডোমেন ছিল। আর এখন এটা রেঞ্জটা কী হবে, রেঞ্জটা খেয়াল করে, এটার ভ্যালুটা হচ্ছে কত, এটার ভ্যালুটা এখানে না দেখাই, আমরা একটু এখানে দেখাই। এটার ভ্যালুটা হচ্ছে কত, ওয়ান, ঠিক আছে? এটা ভ্যালুটা হচ্ছে ওয়ান, সো এটা কী হবে, ওয়ান থেকে রেঞ্জটা কী হবে, ওয়ান থেকে প্লাস ইনফিনিট, ঠিক আছে? প্লাস ইনফিনিট, এই জিনিসটা এরকম হবে, আশা করি তুমি বুঝছো। দেন আসি আমরা সেক এক্সের, কোসেক এক্স, কোসেক এক্সের ডোমেনটা কী হবে, ডোমেনটা ডোমেন ডিএফ, ডিএফ ইকুয়াল টু হবে কি, অল রিয়েল নাম্বার মাইনাস অল রিয়েল নাম্বার মাইনাস এন পাই, এন পাই। আর রেঞ্জটা কী হবে খেয়াল করো, আর এফ, আর এফ, আর এফ ইকুয়াল টু কী হবে এখানে খেয়াল করো, এটা হচ্ছে কি ওয়ান, ওয়ান থেকে উপরের দিকে জাস্ট আগের মতোই, ওয়ান থেকে প্লাস ইনফিনিট পর্যন্ত, জাস্ট এইগুলো সেম। সো আচ্ছা সরি, আমরা একটু ভুল করছি এখানে, সেটা হচ্ছে আমরা এই যে যে ভ্যালুটা লিখছিলাম সেই গ্রাফটা আমি শুধু উপরেরটার জন্য লিখছিলাম, সো এটা নিচেরটার জন্য লিখি নাই, সেটা হচ্ছে কি মাইনাস ইন ওয়ান থেকে, এটা আমাদের একটু ভুল হয়েছে, আমরা জাস্ট কোসে এক্সেরটা লিখলাম আর কি, এটা আসলেই দুঃখিত, তার জন্য আসলেই দুঃখিত। সো এটার ভ্যালুটা হচ্ছে আমাদের কি আসবে, মাইনাস ইনফিনাইট থেকে মাইনাস ওয়ান, এই ভ্যালুটা হচ্ছে এবার চলতে থাকবে। আর এখানে হচ্ছে কি ইউ ইন্টু, এখানে হচ্ছে ওয়ান কমা ইনফাইনাইট, ঠিক আছে? এই জিনিসগুলো এইভাবে হবে এটার ডোমেন রেঞ্জ। সো এটার ডোমেনও কিন্তু সেম হবে ডিএফ, এটার ডোমেন কী হবে, আর মাইনাস এন পাই, ঠিক আছে? সো এটা রেঞ্জ কী হবে, এটা রেঞ্জ হবে, এটা রেঞ্জ হবে, এবার হবে কি, এই মাইনাসেরগুলো কী হবে, যখন বর্গ হবে তখন এগুলো কী হবে, সকল ধনাত্মক হবে, মাইনাস ইনফিনিটি বর্গ করলে প্লাস ইনফিনিট হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হবে কীরকম, ওয়ান থেকে সকল ধনাত্মক দিকে হবে, ঠিক আছে? এই দেখো, এই দেখো, এটা হচ্ছে কি আমাদের ওয়ান, এটা হচ্ছে কি আমাদের ওয়ান, এটা হচ্ছে কি প্লাস ইনফিনিট, এটা হচ্ছে কি আমাদের প্লাস ইনফিনিট, ঠিক আছে? বুঝতেছো আশা করি। সো ডান আমাদের, আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে আমাদের ওই যে মৌলিক পর্যায়ে যেটা আমরা লিখে দিয়েছি সেটার একটু আমরা সুন্দর করে এক্সপ্লেনেশন দেখবো, সুন্দর করে এক্সপ্লেনেশন দেখবো। আর আমরা আমাদের স্লাইডে একটা দিয়ে দেবো ওই যে কোনো ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে মানে একটা চার্ট, আমরা তো সবগুলো লিখে দিয়েছি, একটা চার্টটা লিখে দিতে পারলে ভালো লাগতো। আমরা এখন লিখে দিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের ওই তো টাইম নেই, আমাদের সময় স্বল্পতা। আচ্ছা আমরা ওটা লিখে দিই, চার্টটা একটু সুন্দর করে, এক চার্টের মধ্যে সব কিছু আমরা সুন্দর করে লিখে দিই, যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে দেখছিলাম, যেহেতু আমরা এটা একই ক্লাস আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি লাগবে ওখানে, তো এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, এই চার্ট ছাড়া ম্যাথে করা যাবে না, ঠিক আছে? একটা জিনিস বলি ম্যান, যেটা হচ্ছে এই ত্রিকোণমিতি জিনিসটা তুমি ভুলে যেতে পারো বারবার, সো এই জিনিসটার জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা তুমি মানে বারবার যেন ভুলে না যাও, সেটা হচ্ছে খেয়াল রাখবা, ঠিক আছে? এই জিনিসটা ভুলে গেলেই তোমার কিন্তু অনেক লস হবে। সো এই জিনিসগুলো যেন মাথায় থাকে যে বার প্র্যাকটিস, প্র্যাকটিস বলতে আমি একটা জিনিস ওই ওই দিন বলছিলাম, সেটা হচ্ছে কি প্রসেস প্র্যাকটিস করবা, বসে বসে ম্যাথ তো তোমার কাছে ওই টাইম পাবা না, বসে বসে একটা ম্যাথের পুরো জিনিস প্র্যাকটিস করার, ঠিক আছে? সো যেই জিনিসটা পাবা সেটা হচ্ছে কি প্রসেস প্র্যাকটিস করার টাইম পাবা, কিন্তু ওটা রিলেটেড, ধরো একটা ম্যাথ হচ্ছে 2 পেজের, কিন্তু 2 পেজের তুমি সব লাইন কি তুমি মানে সব লাইন কি তোমার মনে নাই বা পারবা না এমন না তো, তুমি হয়তো 1-2 লাইন ভুলে যাবা। So ওই জিনিসগুলোই তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আলটিমেটলি এটাই কিন্তু আমাদের ম্যাথ করার প্রসেস আর কি। এ হচ্ছে আমাদের আঁকা শেষ। চলো আমরা এবার লিখে দিই, সেটা হচ্ছে কি, আমরা অন্য কালার দিয়ে লিখবো নাকি, আচ্ছা ফাংশন, ফাংশন। এখন ফাংশন যখন লিখলাম এখানে আমরা লিখবো ডোমেন, ডোমেন, ডোমেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডিএফ। আর এই জায়গাটা লিখবো আমরা কি, রেঞ্জ, আর এফ, ঠিক আছে? এখন এটা যদি, আচ্ছা এটা আমরা লিখি, সেটা হচ্ছে কি দেখো, যদি সাইন এন টু দি পাওয়ার এক্স হয়, এখন এই এনটা যদি তোমার জোড় হয়, ঠিক আছে, এন জোড় হলে, আর সেকেন্ড যেটা এন বিজোড় হলে,
n বিজোড় হলে এই দুইটা জিনিস আমরা পড়লাম, ঠিক আছে। সো আমরা একটা একটা করে পড়বার একটা একটা করে আমরা দাগ টেনে দেব। সো সাইন এক্সের যেটা সাইন এক্সের ডোমেনটা কি জানো? অল রিয়েল নাম্বার। আর n যদি জোড় হয় তাহলে এটার কি হবে? 0,1, ঠিক আছে। আর এটার রেঞ্জটা কি হবে? -1 থেকে যখন বিজোড় হবে 1। ক্লিয়ার, ডান। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি cos n টু দি পাওয়ার x, সেটা এটার রেঞ্জ ডোমেন কি হবে? অল রিয়েল নাম্বার। এটা যদি জোড় হয় এটাও কিন্তু সেম হবে, ঠিক আছে। আর বিজোড় হলে কি হবে? -1 থেকে 1। ক্লিয়ার, ডান। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে আমাদের tan x, tan n টু দি পাওয়ার x। n টু দি পাওয়ার x। এখন এটাতে তুমি কি সকল ধনাত্মক লিখতে পারবা? না। এটার জন্য আমরা পড়ছিলাম ডোমেনটা কি পড়ছিলাম? আর মাইনাস, মানে সকল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার মাইনাস 2n প্লাস 1 π/2। এই জিনিসটা বাইরে মুখস্থ গেছে, কারণ অনেকবার তোমাদের জন্য পড়া হয়েছে, তারপর তোমাদের জন্য খুব কম মানে পড়া হয় না, যে প্র্যাকটিস হয় না, যে আগের যেগুলো পড়ছিলাম খুব ভালোভাবে পড়া হয়েছে এই জন্য আর এটা দেখা হয়নি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের ডোমেনটা। আর এটা যদি এনটা যদি জোড় হয়, তোমার এনটা যদি জোড় হয় তাহলে কি হবে দেখো, মনে আছে? 0, মাইনাস ইনফিনিট, ঠিক আছে। এটা ব্র্যাকেটটা ভুল হয়েছে, ব্র্যাকেট এই যে ব্র্যাকেটের দিয়ে তোমার মাস্ট খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটা ভুল করা মানে অনেক বড় ভুল করা। এটা ঋণাত্মক হলে কি হবে? অল রিয়েল নাম্বার, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড যেটা আসি, cot n টু দি পাওয়ার x। এখানে কি হবে? অল রিয়েল নাম্বার থেকে কি বাদ যাবে? n পাইটা বাদ যাবে, ঠিক আছে। n পাই, n পাই। এখন n বিলংস টু z। এটা কি হবে? 0, জাস্ট আগের মতো। ট্যান আর কটের এই অংশ পোর্শনটুকু সেম হবে, সাইন আর কসের এটা সেম, আর ট্যান কটের এটা সেম। দেন আসি ইয়াস, কট গেল, তারপরে কি? sec n টু দি পাওয়ার x। সেটা রিয়েল নাম্বারটা কিরকম হবে? অল রিয়েল নাম্বার থেকে বাদ যাবে কি? টুয়াইস n, দুঃখিত, টুয়াইস n প্লাস 1 π/2। এখানে n বিলংস টু z, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের ডোমেনটা গেল। এই ডোমেনটা কিন্তু আমাদের সেকেন্ডও কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের যখন সেক এক্স কোসেক এক্সেরটা পড়বো, ওইটাও কিন্তু আমাদের সেম ডোমেন ছিল, ঠিক আছে। কোসেক এক্সের আচ্ছা ভুল ছিল, তার জন্য দুঃখিত, সেটা পরে ঠিক করবো আমরা, এটা সেম ছিল না। তো এটা যখন জোড় হবে তখন এটা কি হবে? 1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। আর বা তুমি আরেকটা, আমি তোমার কি শিখেছি, বা আরেকটা কি লেখা শিখেছি, সেটা হচ্ছে কি আর রিয়েল নাম্বার এটা লেখা শিখে নেয়, বাট এটা আরেকটা যদি আমরা লিখে দিই সেটা হচ্ছে কি মাইনাস ইনফিনিট থেকে 1 পর্যন্ত, ওয়ানগুলা বাদ দিয়ে দিলে, মাইনাস ইনফিনিট থেকে রিয়েল নাম্বার থেকে যদি মাইনাস ইনফিনিটি থেকে 1-এর যতগুলো ব্যারিয়ারে যতগুলো থাকে ওগুলো যদি তুমি বাদ দিয়ে দাও ওইটাই থাকে, ঠিক আছে। সো যখন বিজোড় হবে তখন কি হবে? -1, -1, ঠিক আছে। এইটা ইউ 1, ইনফিনিট, বা এই বা দিয়ে কোনটা লিখবো আমরা এবার? দেখো এটা হচ্ছে কি আমাদের বিজোড়ের ক্ষেত্রে কি হবে? মাইনাসেরগুলো আবার সেম হবে, সরি, যখন তুমি বিজোড়েরটা হবে, বিজোড়েরটা কিরকম হবে দেখো, বিজোড়েরটা হবে -1 থেকে 1-এরগুলো তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি কি পাবা? কট সেক এক্সের সেক এক্সের কি পাবা? রেঞ্জটা পাবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডান। আর এটা হচ্ছে কি আমাদের কোসেক এক্স। এখানে টুয়াইস এন প্লাই, এই জিনিসটা ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে কি হবে? এটা হবে কি এন পাই, ঠিক আছে। এটা হবে কি এন পাই, ভুল হয়েছে আমাদের। এটা হচ্ছে কি হবে আমাদের? এন পাই বিলংস টু এন টু দি পাওয়ার জেড। সো এটার যখন জোড় হবে, এটা জোড়টা হবে কি মনে আছে? এটা হচ্ছে কি 1 থেকে এটা হবে জোড়। বা আরেকটা পড়াইছিলাম, সেটা হচ্ছে কি পড়াইছিলাম, সেটা হচ্ছে আর অল রিয়েল নাম্বার থেকে মাইনাস ইনফিনিট আর 1-এর যে ব্যারিয়ারে যেগুলো আছে ওইগুলো যদি তুমি বাদ দিয়ে দাও সকল রিয়েল নাম্বার থেকে, এটা কিন্তু সেম হবে, ঠিক আছে। আর এটা হবে কি হবে? -1, মাইনাস ইনফিনিট থেকে -1 ইউ
আর এটা হচ্ছে নাম, আমি এটা ইউ বলতেছি কারণ এটার নামটা আমার এখন সঠিক মনে পড়তেছে না। এটা সেটের একটা অংশ যেটা হচ্ছে কমন নেওয়া, এই উপসেটের যেগুলো আছে আর এই সেটের যেগুলো আছে সবগুলা থেকে কমন নেওয়া। ঠিক আছে, আমার সঠিক নামটা এখন মনে পড়তেছে না, তার জন্য দুঃখিত। ঠিক আছে, প্লাস ইনফিনিট। এখন এটার আরেকটা আছে, সেটা হচ্ছে কি সকল রিয়েল নাম্বার থেকে কি কোনগুলো তুমি বাদ দিবা, -1 আর 1 যেগুলো আছে ওইগুলো যদি বাদ দাও তো এটা কিন্তু সেম হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের একটা চারটা তুমি মাথায় রাখতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাইন কস ট্যান কট, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট লেভেলে আসে, এগুলোই খুব বেশি এক্সামে আসে। বাকিগুলো যদি তোমার খুব বেশি আটকাইতে চাই যে না আমি ওনাদেরকে এক্সাম দিব না, সেটা হচ্ছে আলাদা বিষয় যে আমি দিব না, তখন একটা হার্ড আছে। সো আরেকটা জিনিস ছোট্ট করে দেখি, সেটা হচ্ছে আমাদের মৌলিক পর্যায়ে একটু আগে সামারি টেনে দিই, তারপরে আমরা এক্সপ্লেনেশনে যাব। ঠিক আছে, এক্সপ্লেনেশন। সো একটা গ্রাফ আঁকবো, গ্রাফটা সুন্দর করে একটু খেয়াল করো। সেটা হচ্ছে so এই জিনিসটা এখান পর্যন্ত যা ভুল হয়েছে আবার। আচ্ছা, আর কি আঁকবো, কারণ বেশি আঁকতে গেলে পরে আর বাকিগুলো আবার সুন্দর হবে না। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি এই পর্যন্ত হচ্ছে আমাদের কি পাই, এই পর্যন্ত ভ্যালুটা হচ্ছে কি আমাদের পাই, এটা হচ্ছে আমাদের 2 পাই। সো এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের কি 3 পাই, এটা হচ্ছে আমাদের কি 4 পাই, এটা হচ্ছে আমাদের 5 পাই, এটা হচ্ছে আমাদের কি 6 পাই। ক্লিয়ার? এখন পর্যায় বলতে কি, ধরো আমরা যদি একটা কালার দিয়ে ডিফাইন করি, ঠান্ডাতে খেয়াল করো, সেটা হচ্ছে যদি একটা কালার দিয়ে ডিফাইন করি, ধরো এই একটা কালার, দুঃখিত তার জন্য, সরি, এই হচ্ছে আমাদের একটা কালার, এই একটা কালার এই যতক্ষণ পর্যন্ত স্পন্দন দিবে, একবার স্পন্দন দিতে যতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে তার একটা পর্যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একটা পর্যায়। ঠিক আছে, এটা এতটুকু ক্লিয়ার। সেকেন্ড যেটা, এটা কি আরেকটা পর্যায় হবে না? এটা তো আরেকটা পর্যায় না? একটা স্পন্দন বা একটা পর্যাবৃত্ত পথ অতিক্রম করতে যতটুকু দূরত্ব অতিক্রম, সেটা হচ্ছে তার একটা পর্যায়। ঠিক আছে, এটা হচ্ছে ধরে নিচ্ছি। সেকেন্ড যেটা, সেটার জন্য সেটার জন্য কি হবে, এখন একটা পর্যায়ে যদি তুমি খেয়াল করো, এখান থেকে তো এখান পর্যন্ত, সেটা হচ্ছে এখান থেকে তো এখান পর্যন্ত, সেটা হচ্ছে কি এই ব্যারিয়ারটা আমি সুন্দর করে টেনে দিই। So এটা এটা কিন্তু এখান পর্যন্ত, এখান পর্যন্ত ভ্যালুটা কত, এখান পর্যন্ত ভ্যালুটা হচ্ছে 2 পাই। এখান পর্যন্ত পার্থক্য কতটুকু, পার্থক্য হচ্ছে 2 পাই। খেয়াল করো, সো এটা কিন্তু একটা পর্যায়, এটা হচ্ছে কি আমাদের পর্যায়। সো পর্যায়গুলো কিরকম করে আছে, 2 পাই, 4 পাই, একটা হচ্ছে 2 পাই আছে, একটা 4 পাই, একটা 6 পাই, একটা হচ্ছে কি 8 পাই। সো এরকম করে এই জিনিসটা কি হতে চলতে থাকবে। এখন যেহেতু চলতে থাকবে, প্রথম যে জিনিসটা এটা হচ্ছে আমাদের কি মৌলিক পর্যায়, এটা এইরকম করে মানে 2 পাই করে তো আস্তে 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 বাড়তেছে। তো এটা হচ্ছে আমাদের কি মৌলিক পর্যায়, এটা হচ্ছে আমাদের কি মৌলিক পর্যায়। ঠিক আছে, এখন এটা নিয়ে আমরা একটু এক্সটেন্ডেড কিছু ভার্সন দেখবো এবার। ঠিক আছে, চলো এক্সটেন্ডেড কিছু ভার্সন দেখা যায়। সেটা হচ্ছে মৌলিক পর্যায়, সাইন এক্সের মৌলিক পর্যায়। দেখো সাইন এক্সের এটা হচ্ছে আমাদের গ্রাফ, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত 2 পাই। সো এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের কত 2 পাই, এখান থেকে এখান পর্যন্ত আমাদের যে রাউন্ড অফ আসতে কতটুক, মানে একটা পর্যায় অতিক্রম করতে কত 2 পাই লাগছে, কত লাগছে 2 পাই। সো এটার মৌলিক পর্যায়টা কি হবে 2 পাই। এখন 2 sin x এর এই জিনিসটা দেখো, এই 2 যেটা আমরা একটু লিখি, একটু এক্সপ্লেনেশন লিখি, 2 sin x। ঠিক আছে, এখন এই 2 যেটা এটা হচ্ছে আমাদের কি বিস্তার, এটা হচ্ছে আমাদের কি বিস্তার। দেখো এই বিস্তার বলতে কোনটা, একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের কি বিস্তার। এখন যদি এটা 2 হয়ে যায়, এটা কিন্তু আমাদের বিস্তারটা একটু শুধু বেড়ে গেছে, কিন্তু তরঙ্গ মানে বিস্তার পর্যায়ের কি কোনো চেঞ্জ হচ্ছে না, পর্যায়ে চেঞ্জ হয় নাই। হয়তো তরঙ্গ দৈর্ঘ্য একটু আগে ছিল পরে গেছিল এইরকম হয়েছিল, কিন্তু এই বিস্তারের কারণে তরঙ্গ দৈর্ঘ্য একটু বড় ছোট হয়েছিল, বড় ছোট হয়। কিন্তু আমাদের পর্যায়ের কি কোনো চেঞ্জেস হয়েছে না, পর্যায়ে কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই। দেখো একটা পর্যায়ে আমাদের যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে 2 পাই। খেয়াল করো, এই হচ্ছে আমাদের কি একটা পর্যায়, এই হচ্ছে আমাদেরকে একটা, সো এই কতটুকু চাইতে আমাদের কতটুকু অতিক্রম করতে হয়েছে 2 পাই। ঠিক আছে, তো এটা এই ক্ষেত্রে পর্যায়ে কি হবে, বিস্তার কি পর্যায়ের কোনো চেঞ্জ করবে না, বিস্তার কি পর্যায়ের কোনো চেঞ্জ করবে না, বিস্তার পর্যায়ে চেঞ্জ করবে না। ধ্যান আসি এই জিনিসটা,
সেটা হচ্ছে কি y=2, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের কি বিস্তার হবে। বিস্তার কি কিছু চেঞ্জ করবে? সো এটা থাকা না থাকা সেম। এখন কি আছে x+π/3। সো এটা হচ্ছে কি এখান ধরা, এখান থেকে আমাদের যাত্রা শুরু। সরি, এখান থেকে আমাদের যাত্রা শুরু ধরলাম, আর শেষ হইলো এই জায়গাটায়। হ্যাঁ, এই কতটুকু বিস্তার পার্থক্য কতটুকু দেখো, এটা হচ্ছে গ্রাফ আমাদের। গ্রাফ কতটুকু সেটা হচ্ছে 13π/6 মাইনাস, এটা বাইরে লিখি এগুলা কারণ হচ্ছে এখানে লিখলে কেমন দেখায়। সেটা হচ্ছে দেখো 13π/6 মাইনাস π/6, এটা যদি একটু কাটাকাটি করো সেটা হচ্ছে কত 6, আর এখানে হচ্ছে 13π মাইনাস পাই থাকতেছে কত 12π/6, এখানে হচ্ছে কত 2π। ক্লিয়ার? সো এই জায়গায় মানে পর্যায়টাকে এরকম হচ্ছে 2π। ক্লিয়ার? এখানে পর্যায়টাকে এরকম হচ্ছে 2π। সো এই ক্ষেত্রে বিস্তার কি হবে 2π, এই ক্ষেত্রে বিস্তারটা কি হবে 2π। ক্লিয়ার? এবার আসি সেকেন্ড যেটা, সেকেন্ড যেটা হচ্ছে sin2x যেটা, sin2x এর এই এখান পর্যন্ত, আচ্ছা এখান পর্যন্ত হচ্ছে কত sin2x, এখান পর্যন্ত হচ্ছে কত পাই, সরি এখান পর্যন্ত হচ্ছে কত পাই 2π, সরি এখান পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি তুমি, এটা হচ্ছে π/2। আমি যদি গ্রাফটা এঁকে দেখাইতে পারতাম, মানে বিন্দুগুলো সিলেক্ট করি না, এটা হচ্ছে আমাদের ভুল হয়েছিল। সিলেক্ট করলে এটার মতো বাকি যেগুলো আছে ওইগুলোর মতো আমাদের বুঝাইতে সুবিধা হতো। এটা এতটুকু হচ্ছে আমাদের কত পাই, এতটুকু হচ্ছে পাই। সো একটা পর্যায়ে অতিক্রম করতে এটা দূরত্ব কত গেছে দেখো, খেয়াল করো, একটা দূরত্ব পর্যায়ে অতিক্রম করতে এখানে দূরত্ব গেছে কত পাই। সো এটার মৌলিক পর্যায়টা কত হবে, এটার মৌলিক পর্যায় পাই হবে, এটার মৌলিক পর্যায় পাই হবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের এটা sin x/2, sin x/2। এখন এটা খেয়াল করো, এটা একটা পর্যায়ে সম্পূর্ণ করতে কতটুকু গেছে 4π পরিমাণ গেছে, এই তো বিন্দু পরিমাণ দেওয়া আছে। সো এটার মৌলিক পর্যায়ে এরকম 4π। এখন একটা জিনিস খেয়াল করো, যখন বিস্তার আসলো বা এখানে π/x এর সাথে +π/3 যোগ হলো, বিস্তারে কিন্তু চেঞ্জ হলো না, বিস্তার না সরি পর্যায়ে কিন্তু চেঞ্জ হলো না, সেই পর্যায়ে 2π ছিল। ঠিক আছে, কিন্তু এখানে যখন এক্স এর একটা সহগ চলে আসলো 2 আসলো, আবার এখানে এক্স এর সহগ আসলো হাফ, তখন এটা বিস্তারগুলো চেঞ্জ হয়েছে। সো বিস্তারগুলো কি হচ্ছে দেখো, বিস্তারগুলো বের করা হচ্ছে কি, প্রথমে দেখো সাইন এক্স এর মৌলিক পর্যায় হচ্ছে কত 2π, আর এই জায়গায় কি হচ্ছে যখন সহগ এক্স এর 2 সহগ 2 দিয়ে ভাগ করার পরে মৌলিক পর্যায়ে আসছে কত পাই। তো এটার জন্য একটা শর্টকাট হচ্ছে কি, মাথায় রাখো, অন্য কালার দিয়ে লিখি, এটার জন্য একটা শর্টকাট হচ্ছে কি, মেইন মৌলিক পর্যায়ে যা পাবা প্রথমে ওই অনুপাতের মৌলিক পর্যায়, মৌলিক পর্যায় ভাগ এক্স এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ, যখন এক্স এর সহগ, বাকিগুলো তো তুমি দেখো, এখানে যদি এক্স এর সহগ 1 দিয়ে ভাগ দিলে কিন্তু 2π থাকে। ক্লিয়ার? ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা জিনিস, এটা মাথায় রাখবা। এবার সেকেন্ড যেটা আছে, আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে এই জিনিসগুলা দেখো, খেয়াল করো, প্রথমে সাইন এক্স এরটা দেখবো। সাইন এক্স এর পর্যায়টা আমরা দেখা শেষ, এটার পর্যায়টা হচ্ছে কত 2π। ক্লিয়ার? এখন সাইন স্কোয়ার এক্স এর যেটা, ওইটা আমাদের দেখা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইন এক্স এর দেখো এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের কত পাই, এতটুক পর্যন্ত হচ্ছে কত আমাদের 2π। ক্লিয়ার? এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের কত পাই, আর এই সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের কি পাই, এটা হচ্ছে আমাদের কি পাই। এখন এই সাইন এক্স এর যখন মানে বিস্তার যখন দেখো, এটা হচ্ছে কি ধনাত্মক, ধরে এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফটা যদি ধরি, এখানে নিচে অংশ একটা পোর্শন যাবে, এই পোর্শনটা পরে কি হয়েছে উল্টো উল্টো হয়েছে। খেয়াল করো, এই পোর্শনটা পরে যখন ধনাত্মক মানে বর্গ করা হয়েছে, তখন এটা কি উল্টে যায়, কি হয়েছে পায়ের মানে উপরে চলে গেছে। ঠিক আছে, ওটা ধনাত্মক দিকে টার্ন ওভার করছে। এতটুকু তো ক্লিয়ার? যখন এখন তো এটার সাইন স্কোয়ার এক্স এর মানে ইয়াটা কিরকম হবে, তো এটা এতটুকু পর্যন্তই কিন্তু একটা বিস্তার ক্রিয়েট হবে। নিচেরটা কিন্তু আমাদের বিস্তার হয় নাই, নিচেরটা আমাদের মানে পর্যায় হয় নাই, এরকম করে একটা ধাপ। এখন পর্যায় বলতে কিরকম বড় দেখো, এরকম একটা লেয়ার ক্রিয়েট, আবার এটা হচ্ছে নতুন আবার আর একটা লেয়ার, এটা হচ্ছে আবার আরেকটা লেয়ার, এটা হচ্ছে আমাদের কি আবার আরেকটা লেয়ার। এখন দেখো এই সম্পূর্ণ দেখো, যখন সাইন এক্স স্কোয়ার এই সম্পূর্ণ রকম দেখতে এতটুকু এই দেখতে একটু একই রকম। এখন এই জিনিসগুলোকে আলাদা করো, প্রত্যেকটা জায়গায় এরকম একটা করে জিনিস আছে, প্রত্যেকটা জায়গায় এরকম একটা করে জিনিস আছে, একটা ঢেউ উপরে একটা ঢেউ নিচে। তো এখানে একটা ঢেউ আছে, বাকিগুলো এখানে একটা ঢেউ এখানে একটা ঢেউ, নিচের ঢেউটা নাই। তো এটা পর্যায়টা কি হবে পাই, এটা পর্যায়টাই কি হবে পাই। এই যে স্পন্দনটা,
এটারে যদি উঠাও সবগুলো এখানে স্থাপন করতে হয়। সব জায়গায় এরকম একটা করে স্থাপন আছে। সো এটাই কিন্তু তার পর্যায় হবে। এটা এরকম করেই তো পর্যায়টা খাচ্ছে। দেখো সাইন এক্সের পর্যায়ে সাইন স্কোয়ার এক্সের পর্যায়টা কিরকম হচ্ছে, এরকম এরকম করেই তো হচ্ছে। সো এটার একটা পর্যায় কিরকম, এতটুকু পর্যন্ত হচ্ছে একটা পর্যায়, এটা হচ্ছে আবার নতুন একটা পর্যায়, এবং থার্ডটা হচ্ছে কি আবার নতুন একটা পর্যায়। ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। এবার আসি সাইন কিউব এক্সের। সাইন কিউব এক্সেরটা এবার খেয়াল করো। দেখো এখান থেকে যে শুরু হয়েছে, এখান থেকে যে শুরু হওয়া, এখান থেকে যে শুরু হওয়া, এটা শেষ, মানে শেষ হয়েছে থামছে এটা কোন জায়গায় খেয়াল করো। এখানে থামছে এই বিন্দুতে। এখন এই বিন্দুতে আছে পয়েন্টার সুন্দর, মানে ডেরিভেশনটা কত দেওয়া আছে 2 পাই। ঠিক আছে, তো এটা একটা কি আমাদের পর্যায়। এই পর্যায়টা কিরকম 2 পাই। সো যখন কিউব আসে তখন এটার পর্যায়টা কি কিরকম আসতেছে 2 পাইয়ের মতো। সো এখন একটা জিনিস বলে রাখি, সাইন কস, এটা মাথায় রাখবা, সাইন কস সেক কোসেক, সাইন সেক কোসেক, এগুলোর জন্য যদি পাওয়ারও হয় উপরে পাওয়ার, ঠিক আছে, যদি পাওয়ার আসে, পাওয়ার আসে, যদি বিজোড় পাওয়ার আসে তোমার এটা থেকে তো উদাহরণ চলে আসার কথা, বিজোড় যদি আসে সেটার মৌলিক পর্যায়ে কী হবে, সেটার মৌলিক পর্যায়ে পাওয়ার যদি বিজোড় সেটা হচ্ছে 2 পাই, যদি জোড় আসে সেটার মৌলিক পর্যায়ে কী হবে পাই, আমরা মাত্র দেখলাম। ঠিক আছে, এবার আসি পাওয়ারের, আচ্ছা এটা একটু আন্ডারলাইন করে ফেলি, সেটা হচ্ছে কীরকম, দরকার নেই। এবং সেকেন্ড একটা জিনিস দেখি, সেটা হচ্ছে খেয়াল করো, সেটা হচ্ছে ট্যান কসের, ট্যান ট্যান আর কটের জন্য, ট্যান আর কটের জন্য যদি পাওয়ার থাকেও অলওয়েজ কি হবে, অলওয়েজ, অলওয়েজ এটার পর্যায়টা কীরকম হবে, অলওয়েজ পর্যায় হবে পাই। ঠিক আছে, অলওয়েজ পর্যায়ে কী হবে পাই, এটা নিয়ে তোমার কিছু টেনশন করতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পর্যায়। এবার আসি আমরা, আচ্ছা এটি এই জিনিসটা আমরা যতক্ষণ এখন এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো শর্টকাট পড়ছি, এটা যদি আমরা একটা ইয়ার মধ্যে, এটা একটা চার্টের মধ্যে এটা লিখে দিই, তাহলে হয়তো তোমার একটু বেটার হবে, বেটার করতে পারবা। ঠিক আছে, চার্টের মধ্যে আমরা সুন্দর করে এই জিনিসগুলো লিখে দিই। ঠিক আছে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা আমাদের খুবই কম, মানে ভুলবো না, একটা এতক্ষণ পর্যন্ত যা পড়ছিলাম মৌলিক পর্যায়ে, সো এই জিনিসটা আমাদের এক মানে একটা সুন্দর করে একটা চার্টের মধ্যে আমরা লিখে দিচ্ছি। তাহলে হচ্ছে তারপর আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, অনেকগুলো প্র্যাকটিস করবো, আমরা প্র্যাকটিসগুলো নিই নে, কারণ হচ্ছে আমাদের ছিল না, আমরা একটা একটা করে দেখবো, দেন হচ্ছে প্র্যাকটিসগুলো করবো। ঠিক আছে, এখন এখানে হচ্ছে যেটা আহ, ধরো এখানে হচ্ছে আপনার অনুপাতটা, অনুপাতটা হচ্ছে কি সাইন কস সেক কোসেক, এখানে অনুপাতগুলো হচ্ছে অনুপাত। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি অনুপাতটা হচ্ছে কি টেন আর কট। এখন এটা হচ্ছে কি এন যদি বিজোড়, এন যদি বিজোড়, এন যদি বিজোড়, আর এন জোড় হলে, এন জোড় হলে, সো এন বিজোড় হলে এটা কি হবে 2 পাই, আর এখানে জোড় হলে কি হবে পাই, আর এটা অলওয়েজ কি হবে পাই। এবার আসি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি খেয়াল করো, জোড় বিজোড় তুমি বুঝছো আশা করি, সেটা হচ্ছে কি, আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি, পাওয়ার অনুপাত, এখন একটা জিনিস বলি, সো অনুপাতের পাওয়ারটা আমরা বুঝে, মৌলিক পর্যায়ে যে জিনিসটা সেটা খেয়াল করো, ধরো এগুলোর পাওয়ার আছে, এখন পাওয়ার কত, পাওয়ারকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা পাওয়ারটা, এটা পাওয়ারে আমরা এন দ্বারা প্রকাশ করলাম, আর এটা সহগ যেটা, ধরো এগুলো চলক আছে একটা, এটা ধরো এটা হচ্ছে সি, হচ্ছে থিটা, খেয়াল করো এটা হচ্ছে ধরো এক্স পি এক্স, এক্স হচ্ছে কি আমাদের, এক্স হচ্ছে আমাদের থিটাটা, সো কট এক্সের ক্ষেত্রে কী হবে পি এক্স। সো এগুলো সবসময় কি দিয়ে ভাগ দিতে হবে, পি দিয়ে ভাগ দিতে হবে। মৌলিক পর্যায়ে, মেইন মৌলিক পর্যায়ে পেতে হলে কি পি দিয়ে ভাগ দিতে হবে। পিটা হচ্ছে আমাদের কি সহগ যেটা, সহগ যেটা মানে থিতার সাথে গুণ আকারে থাকে। ক্লিয়ার? এতটুকু তো আমরা বুঝছো। চলো এবার আমরা কিছু ম্যাথ করি, ম্যাথ করি। সো একটা ম্যাথ যদি নিই সেটা হচ্ছে কি, ধরো এফ থিটা ইকুয়াল টু 20 ইন্টু সাইন, সাইন ধরো আমার জন্ম সাল নিলাম, যে আমার জন্মসাল নেওয়া লাগবে না, অন্য একটা নিই, 2000
আর এখানে হচ্ছে কত 2018 নি থিতা প্লাস প্লাস 2024, ঠিক আছে, জাস্ট সালগুলো নিলাম। সো এটার বললো যে মৌলিক পর্যায়, এটা কি বের করতে হচ্ছে, মৌলিক পর্যায়, এটা মৌলিক পর্যায় বের করো, ঠিক আছে, এটা মৌলিক পর্যায় বের করো। সো মৌলিক পর্যায় যদি বের করতে হয়, খেয়াল করো, মৌলিক পর্যায় বের করতে হয়, এটা যেহেতু সাইন, সো প্রথম যে জিনিসটা তোমার চিন্তা করতে হবে, এই যে বিশের বিশের কোনো কাজ নাই, তোমার বিশের কোনো কাজ নেই। সো মৌলিক পর্যায় বের করতে হলে খেয়াল করো, সাইনের সাইনের মৌলিক পর্যায় কি 2 পাই, এটা সরি 2 পাই, আর পাই সেটা ডিসাইড করবে সেটা পাওয়ারের উপরে, কিসের উপর ডিসাইড করবে, পাওয়ারের উপর ডিসাইড করবে, এটা ডিসিশনটা আসবে কোন থেকে, পাওয়ারের উপরে, ক্লিয়ার। সো মৌলিক পর্যায়, মৌলিক পর্যায়, এখন মৌলিক পর্যায় ইকুয়াল টু কি, পাওয়ারটা কি জোর, সো জোর হলে এটার কি হবে, মৌলিক পর্যায় হচ্ছে কি পাই। এখন যেটা হচ্ছে কি পাই, এতটুকু তো ক্লিয়ার। সো এটা ইয়া কি, যে কোন কোনের ইয়াটা কি, কোনের ইয়াটা হচ্ছে 2018, 2018, 2018 একটা কারণ আছে। সো এটা হচ্ছে কি আমাদের মৌলিক পর্যায়, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, ক্লিয়ার। এতটুকু তো ডান আমরা। দেন আরেকটা করব, চলো আরেকটা কোশ্চেন সলভ করি। সেটা হচ্ছে কি, ধরো এফ থিটা ইকুয়াল টু 10 সাইন, সাইন না দিয়ে অন্য কিছু করি তাহলে হয়তো আমাদের বেটার হবে। সেটা হচ্ছে ট্যান দিয়ে করি, ট্যান ট্যান 2010 ইন্টু 2000 2000 থিটা প্লাস 2025, ঠিক আছে। সো এটার কি বলছে, মৌলিক পর্যায় মৌলিক পর্যায়টা চাইছে তোমার কাছে, ঠিক আছে। সো মৌলিক পর্যায় কত, এখন আমরা মৌলিক পর্যায় বের করে ফেলি খুব ফাস্ট, মানে আমরা খুবই কপি পেস্ট করে ম্যাটটা করে ফেলতেছি আর কি। সলিউশন, এবার আসি মৌলিক পর্যায়। এখন যেহেতু এটা টেনের, টেনের জোড় বিজোড় ওটা দেখা লাগে না, মৌলিক পর্যায়টা কত পাই, আর নিচে হচ্ছে কত 2000, এটা হচ্ছে আমাদের কি মৌলিক পর্যায়, ডান। এবার আমরা একটু আরো কিছু অ্যাডভান্স কিছু ম্যাথ দেখবো, একটু এতক্ষণ পর্যন্ত আমরা সোজা সোজাই দেখলাম, এর কিছু অ্যাডভান্স ম্যাথ দেখবো। কোশ্চান খেয়াল করো, কোশ্চান যেটা, ধরো y = 2 সাইন x/2 প্লাস কস x/3, এর মৌলিক পর্যায় কত, মৌলিক পর্যায়, ঠিক আছে, এর মৌলিক পর্যায় কত, ক্লিয়ার। মৌলিক পর্যায় বের করার আগে দেখো একটা জিনিস আমি তোমাদের বুঝাই, এখানে প্রথমে আমাদের দুইটার জন্য বের করতে হবে, এটার মৌলিক পর্যায় আলাদা বের করতে হবে এবং এটার মৌলিক পর্যায় আলাদা বের করতে হবে। সো আমরা আলাদা আলাদা যদি মৌলিক পর্যায় বের করি, সো সাইন এক্স এর মৌলিক পর্যায় হচ্ছে কি 2 পাই, আর এখানে ইয়াটা কত, সহগ হচ্ছে হাফ, আর এটা কস এক্স এর জন্য হচ্ছে কত 2 পাই, আর সহগ কত 1/3। সো এটার ভ্যালু হচ্ছে কত আমাদের, এটার ভ্যালু হচ্ছে 4 পাই, আর এটা হচ্ছে কি 6 পাই, ক্লিয়ার। হ্যাঁ, এখন তোমাকে দুইটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে কি, যেটা তোমরা ক্লাস 5-এ বা 6-7 পড়ে আসছো, সেটা হচ্ছে ভগ্নাংশের লসাগু আর একটা হচ্ছে ভগ্নাংশের গসাগু। সো এইরকম যদি ধরো এটা আমার কাছে একরকম হয়ে গেছে, ধরো এটা হচ্ছে আমাদের এখানে এটার কোনো হর নাই, ঠিক আছে, এটার কোনো হর ছিল না, এটার কোনো হর ছিল না, এটা জাস্ট লবে আছে। এখন ধর হর আছে 1, এটা থাকা না থাকা সেম, কথা বুঝে যায়। সো যদি থাকতো, তোমার কাছে কিছু ম্যাথের কিছু প্রসেস মেনটেন করতে হইতো, সেটা হচ্ছে উপরে ভগ্নাংশের লসাগু করতে হইতো আর ভগ্নাংশের গসাগু করতে হইতো, ঠিক আছে। সো ভগ্নাংশের লসাগুটাই তোমার কাছে মূলত মৌলিক পর্যায় হইতো। এই ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ থাকতো, এখানে একটা ভগ্নাংশ, এখন এই দুইটা ভগ্নাংশের লসাগু যদি তুমি করতে পারো, তাইলেই সেটা হবে কি আমাদের ভগ্নাংশের মৌলিক পর্যায়টা আমরা পেয়ে গেছি। সো মৌলিক পর্যায় কীভাবে বের করবো, সেটা হচ্ছে কি ভগ্নাংশের লসাগু, এটা মাথায় রাখো, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের ভগ্নাংশের লসাগু। এখন ভগ্নাংশের লসাগুর জন্য যে দুইটা ভগ্নাংশ তোমার থাকে, খেয়াল করো, যেই দুইটা ভগ্নাংশ তোমার থাকে উপরে তুমি কি করবা, লবের লসাগু করবা, লবের লবের লসাগু করবা, আর নিচে করবা কি হরের গসাগু, ঠিক আছে, হরের
গসাগু। এই লবের ভগ্নাংশের যে লসাগুটা আলটিমেটলি পাবা, যে বেসিক্যালি এই যে ভগ্নাংশের লসাগুটা পাবা, এটাই হচ্ছে কি আমাদের মৌলিক পর্যায় হবে, ঠিক আছে। এখন আমি তোমাকে আরেকটা অতিরিক্ত জিনিস পড়াই দিই, সেটা হচ্ছে কি ভগ্নাংশের গসাগু, ঠিক আছে। এটা তুমি মাথায় রাখতে, ভগ্নাংশের, এটা তুমি পড়ে আসছো বাট আমি আরেকবার দেখাই দিই। গসাগু, ভগ্নাংশের গসাগুটা কি রকম পাবো, ধরো দুইটা ভগ্নাংশ দিয়ে দিছে, এখানে জিনিসটা হবে মানে সেম, উল্টা হবে, যে লবে হবে কি গসাগু, লবে, লবের গসাগু বের করবা, হরের কি বের করবা, হবের, হরের লসাগু বের করবা, ঠিক আছে। লেখাটা খুবই, জানি ল্যাপটপ হ্যাং করার কারণে লেখাটা হচ্ছে না নাকি, খুব বাজে হতেছে। আর এখানে হবে কি হরের, হরের লসাগু, ক্লিয়ার। সো এই দুইটা যেহেতু লব, লবের কি হবে, লবের লসাগুটা বের করো। লসাগুটা তুমি কিভাবে বের করো, দেখো, লবের লব 4 পাই কমা 6 পাই। সো এটা এগুলো সাধারণ, যেটা হচ্ছে 2 পাই দিয়ে কি করতে হবে, 2 পাই দিয়ে আমরা ইয়ে করতে পারি। সেটা হচ্ছে কি হবে 2 হবে, আর এটা কি হবে 3। সেটা লসাগু কি হয়, সেই ভগ্নাংশের লসাগু, লসাগু, লসাগু কি হইতেছে আমাদের, 2 দুগুণে 4, 3 4 12 পাই, ঠিক আছে, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি মৌলিক পর্যায়, মৌলিক পর্যায়, মৌলিক, মৌলিক পর্যায়, ডান। এখন একটা জিনিস ছোট্ট আকারে আমি এই জিনিসটা আমি একটু দেখাই, যে এই জিনিসটা তোমার কাছে ভালো লাগতে পারে, যে এই জিনিসটা তোমার কাছে দেখানোর পরে একটা টাইমলে নাকি, মৌলিক পর্যায়টা, মৌলিক পর্যায়ে একটা টাইমলে নাকি হয়তো তোমার কাছে ভালো লাগতে পারে দেখানোর পরে, না লাগলে আর কিছু তো করার নেই। সেটা হচ্ছে কি, ধরো একটা টাইমলাইন আঁকলাম, এটা হচ্ছে প্রথম যেটা আছে 2 sin x/2 জন্য একটা আঁকবো, আর নিচেরটার জন্য একটা আঁকবো, ঠিক আছে। তো খেয়াল করো, সেটা হচ্ছে আচ্ছা কলমটা নিয়ে নিই। ধরো তোমার এখানে কি 4x তোমার এখানে কি হইতেছে 4 পাই করে যাচ্ছে না। সো এখানে একটা 4 পাই, দুইটা, তিনটা 4 পাই, ক্লিয়ার। দেন আসি, আর এখানে কি হচ্ছে 6 পাই, ধরো এ হচ্ছে একটা 6 পাই, এ হচ্ছে আরেকটা 6 পাই, ক্লিয়ার। সো এই জিনিসটা হচ্ছে কি, এ হচ্ছে আমাদের একটা 6 পাই, এ হচ্ছে আমাদের একটা 6 পাই, আর এটা হচ্ছে আমাদের কত 4 পাই, 4 পাই, 4 পাই। এখন দুইটা মিলিত হয়েছে কোন জায়গাটায়, দুইটা মিলিত হয়েছে 12 পাই জায়গাটায়, ক্লিয়ার। দুইটা মিলিত হয়েছে কোন জায়গাটায়, 12 পাই জায়গাটায়। সো এটাই কিন্তু আমাদের আলটিমেটলি জায়গাটা। আবার মিলিত হবে কোন জায়গায়, আবার মিলিত হবে 24 পাই, আবার মিলিত হবে কত 36 পাই, আবার কোন জায়গাটায় মিলিত হবে, আবার মিলিত হবে 48 পাই। জাস্ট কত 12 করে আস্তে আস্তে বৃদ্ধি হয়। সো মৌলিক পর্যায় কোনটা হবে, এটাই কিন্তু হবে মৌলিক পর্যায়। এটা হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গসাগু, এটা হচ্ছে আমাদের কি ল সা গু, এটা হচ্ছে আমাদের কি লসাগু, এটা হচ্ছে আমাদের কি লঘিষ্ঠ সাধারণ গসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। এটা হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, একটা একটা করে দেখো। এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক। এখন এটা আস্তে আস্তে করে কি করতেছে, বৃদ্ধি হচ্ছে গুণিতক আকারে, 12 দুই 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 গুণ আকারে করে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কি লঘিষ্ঠ সাধারণ। তারপর আরেকটা ম্যাথ করব, যেটা হচ্ছে আপনার বুটেক্সে আসছে। সো ম্যাথটা হচ্ছে এরকম, কোশ্চেনটা উঠাই। কোশ্চেনটা হচ্ছে ফাংশন অফ এক্স, ফাংশন অফ ইকুয়াল টু 20 সাইন, সাইন 5x ইন্টু কস 3x প্লাস 18 হলে ফাংশন প্লাস 18 ইকুয়াল টু হলো ফাংশনের, ফাংশনের মৌলিক পর্যায় নির্ণয় করো, মৌলিক পর্যায় নির্ণয় করো, নির্ণয় করো সলিউশন। এটা মৌলিক পর্যায়, প্রথমটার মৌলিক পর্যায় কী হবে খেয়াল করো, প্রথমটার মৌলিক পর্যায় কী হবে খেয়াল করো, সেটা হচ্ছে 2 পাই, 2 পাই/5। এটার মৌলিক পর্যায় কী হবে, এটার মৌলিক পর্যায় হবে 2 পাই/3, ক্লিয়ার। এখন তোমার মানে এবার তোমার কাজগুলো কি হচ্ছে, লসাগু মানে লসাগুটাই হচ্ছে কি আমাদের, লসাগুটাই হচ্ছে আমাদের কি মৌলিক পর্যায়, লসাগু, লসাগুটা হচ্ছে আমাদের কি মৌলিক পর্যায়। এখন লসাগু উপরেরটা কি হবে, লবগুলোর কি হবে লসাগু হবে, এই দেখো লবের লসাগু, লবের লসাগু হবে কি 2 পাই হলে কি হবে 2 পাই, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের বুটেক্স আসছে। আর এটা হচ্ছে কি 5 আর 3-এর গসাগু কি হবে, 5 আর 3-এর মধ্যে গসাগু কি হবে 5 × 1 × 5, আর
3 এর ক্ষেত্রে কি হবে, 3 ইকুয়াল টু 1 ইন্টু, সো 3 কমন কি আছে 1 1, সো কি হবে 1, ক্লিয়ার। লসাগু কি হচ্ছে 2 পাই। আর এটা হচ্ছে কি আমাদের মৌলিক পর্যায়, মৌলিক পর্যায়, ক্লিয়ার। এটা হচ্ছে মৌলিক পর্যায়। আর এই জিনিসটা আমাদের কোথায় আসছে, বুট টেক্সে আসছে, ঠিক আছে। যদি কোনো জায়গায় খুব বেশি জটিল কিছু করে, সো এরকম কিছু কোশ্চেন করতে পারবে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত আমাদের, আমরা আজকে অনেক জিনিসই দেখলাম, আমরা অনেক মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক কিছু দেখলাম, যে জিনিসগুলো খুবই অ্যাডভান্স মেথড পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করলাম। আর মানে অ্যাডভান্স একটা টপিকে খুব বেশি পড়াশোনা হয়েছে, যেটা হচ্ছে আপনার ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আপনার ইয়াগুলো দেখছিলাম আমরা, এটা কি বলে আপনার লেখচিত্রগুলো দেখছিলাম অনুপাতগুলোর। দেখুন দেন যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা মৌলিক পর্যায়ে। সো আমার যদি ক্লাসগুলো ভালো লাগে তোমার, এটা এই ক্লাসগুলো হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, মানে একটু যদি কঠিন করে বা এটা থেকে কঠিন করলে কেমন হইতে পারে এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করছিলাম আমরা। এটা হার্ডার দিয়ে মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ যে এই জিনিস ক্লাসগুলো আসতেছে, এগুলো হবে এরকম যে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো, এই রিলেটেড কোথা থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে সেটা হচ্ছে আমরা সব কিছুই সলভ করবো। যদি আমার ক্লাসটা তোমার ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের বন্ধু জানিয়ে দিতে পারো যে আমি আমার ত্রিগণিত লেকচারটা করতেছি, ঠিক আছে। তো বন্ধুরা উপকৃত হতে পারবে, লাইক শেয়ার করে সাথে থাকার জন্য থাকবে। তো আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।